ওকে। ওকে, আমরা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাম্পেইনটা ছিল, ক্যাম্পেইন স্ট্রাকচার। ওকে, আমাদের যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা ছিল, বা কিভাবে একটা অ্যাডস ম্যানেজারে কি কি থাকে, কোন জায়গায় কি থাকে, ক্যাম্পেইনে কি থাকে, অ্যাডসেটে কি থাকে, অ্যাডসে কি থাকে, এই জিনিসগুলা সম্পর্কে আমরা গতকালকে জানছি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব যে আমাদের একটা অ্যাডস রান করার জন্য কি কি স্টেপ পার করতে হয় এবং কোন অ্যাডস এর দ্বারা আমরা কি কি কাজ করতে পারবো, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমি এটা শেয়ার করি। ওকে, আশা করি আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। ওকে। ওকে, আমি যদি ফেসবুক বিজনেস, ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাই। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না, কাইন্ডলি একটু আপনার সাউন্ডটা ঠিক করবেন। আমার কথা কি এখনো বোঝা যাচ্ছে না? না ভাইয়া, ক্লিয়ার আছেন তো? আমরা তো বুঝতে পারছি, কথা বোঝা বোঝা যাচ্ছে ভাই। যাচ্ছে। কারণ আমি বোঝা কাজটা যাচ্ছে তো। বোঝা যাচ্ছে তো? আজকে কথা বোঝা যাওয়া না যাওয়ার কোনো কারণ নাই। আমি দুইটা ডিভাইস নিয়ে বসছি, একটা ডিভাইস দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি এবং আরেকটা ডিভাইস দিয়ে হচ্ছে দেখাচ্ছি। সো এটার কোনো অপশনই নাই যে বোঝা যাচ্ছে না বা আদার্স অন্য কোনো হওয়ার কোনো চান্সেস আমার মনে হয় নাই। এবং আমার ইন্টারনেটেও কোনো ইস্যু নাই আজকে। ঠিক আছে, ভাইয়া সবকিছু একটা চেক কথা করে বলবো। আমরা শুনতে বলেন। পারতেছি। সেটা হচ্ছে যে যদি আপনার এন্ডে প্রবলেম থাকে তাহলে সবারই প্রবলেম হবে, এবং এটা ভেরি বেসিক। আর যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে যার যার এন্ড থেকে আসলে দেখলে পারে, কারণ এই ক্লাসের মধ্যে বারবার করে ইন্টারাপ্ট করাটা ঠিক না। খুবই বিরক্তকর, কি বলবো। ওকে, যাই হোক, শুরু করি। আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে চলে আসলাম। সো এই জায়গা থেকে আমরা দেখব যে কিভাবে একটা অ্যাডস রান করব আমরা। হ্যাঁ, সো আপনাদের যদি আহ, আপনারা যখন নতুন করবেন তখন এটা পুরাটা ফাঁকা থাকবে এবং এই মাঝখানের দিকে একটা ক্রিয়েট অপশন লেখা থাকতে পারে। ঠিক আছে, আর এখানে একটা ক্রিয়েট আছে, এছাড়া আর কিছু চেঞ্জেস নাই এখানে। সো এখানে আমরা আজকে অ্যাওয়ারনেস থেকে সবগুলা দেখব, কোন অবজেক্টিভে কিভাবে কি কি চায়, ফেসবুক কি কি চায়, এই জিনিসগুলো দেখবো। অ্যাওয়ারনেস থেকে যদি দেখি, আমরা কালকে ক্যাম্পেইনের নেমিং শিখছি, তো আমি আজকে আর এই ক্যাম্পেইনটাকে নেমিংটা সেরকম ভাবে করলাম না। আমরা চলে যাব এইখানে। হচ্ছে আমরা কালকে দেখছি যে এখান থেকে অকশন নাকি রিজার্ভেশন আমরা নিব, কোনটা নিয়ে কাজ করব এবং কোনটার কি মানে। এবং এই জায়গাটায় হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভই আবার চলে আসে। সো এখানে আর কিছু করার নাই। সিমোর অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে ক্যাম্পেইনের স্পেন্ডিং লিমিট আসে। সো এটা আমরা চাইলে দিয়ে দিতে পারি, চাইলে নাও দিতে পারি, বাট এটা আমরা কখনোই কোনো অ্যাডসে দিয়ে সেরকম ভাবে রান করি না। তো এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং আমরা যখন বাজেটের অপশনে আসি, দুইটা ওয়েতে আমরা বাজেটটাকে সেট আপ করতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইনে বা ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন যে বাজেটটা আছে এটা লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ এই বাজেটে ফেসবুক আমি যে নির্ধারিত বাজেট দিয়েছি সেই বাজেটের থেকে 70% পর্যন্ত বেশি কাটতে পারে। ঠিক আছে, প্রয়োজনে। এরপরে যে এবি টেস্ট আছে, এবি টেস্টটা আমরা পরবর্তীতে দেখবো, কারণ এটার আলাদা পুরোটাই একটা অপশন, কারণ এই এবি টেস্টিং এর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করতে পারি। ঠিক আছে,
এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটার জন্য হচ্ছে আমাদের অবশ্যই মাস্ট বি আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা ভেরিফাইড হইতে হবে। এবং এই জায়গাটায় বেশ কিছু প্রোডাক্ট আছে, লাইক ফিনান্সিয়াল প্রোডাক্ট। কেউ যদি লোনের জন্য বা ব্যাংকিং এর জন্য হচ্ছে অ্যাডস রান করে, হ্যাঁ, এমপ্লয়মেন্টের জন্য যদি অ্যাডস রান করে, হ্যাঁ, হাউজিং এর জন্য, রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার ইন্স্যুরেন্স, মর্গেজ, হ্যাঁ, এগুলোর জন্য যদি অ্যাড রান করে তাহলে হচ্ছে হাউজিং থেকে। এবং সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স বা পলিটিক্যাল ইস্যুর জন্য যদি কেউ অ্যাডস রান করে থাকে তাহলে আমাদের এইখান থেকে এই স্পেশাল ক্যাটাগরিজটা সিলেক্ট করে দিতে হবে। এবং আমাদের এখানে ভেরিফাইড হইতে হবে, হ্যাঁ, এই বিষয়ে ভেরিফাইড করে তারপরে আমরা অ্যাডস গুলা রান করতে পারবো। এবং এই জায়গা থেকে দেখবেন যে মার্কেটে অনেকে 18+ প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, 18+ প্রোডাক্ট, সকল প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করা যায় না, বাট এই যে ড্রাগ আইটেম বা হচ্ছে এই যে অনেকে দেখবেন যে হার্বাল আইটেম প্রোডাক্ট সেল করে, এগুলোও কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাকসেপ্ট করে না উইদাউট ভেরিফিকেশন ছাড়া, হ্যাঁ, ভেরিফাইড ছাড়া। সো ভেরিফাইড করে তারপরেও, ভেরিফিকেশন ছাড়াও তারপরে দেখা যায় যে করা যায়। কিরকম ভাবে করা যায়? ফেসবুকের যে এআই আছে, ফেসবুকের এআই বা বটকে হচ্ছে ফাঁকি দিয়ে, কিরকম, আমরা কন্টেন্টে এরকম কোনো ওয়ার্ড ইউজ করব না যেটা হচ্ছে আমার 18+ প্রোডাক্ট বা ড্রাগ প্রোডাক্ট বা এই যে হার্বাল প্রোডাক্ট এগুলোকে উল্লেখ করে, বা আমি এরকম কোনো ওয়ার্ড ইউজ করব না আমার লেখাতে, প্রাইমারি টেক্সটে, হেডলাইনে, যেটা ওই জিনিসগুলোকে উল্লেখ করে বা ওই জিনিসগুলোকে বোঝায়। এমন টাইপ ছাড়া যদি আমি দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক অ্যাকসেপ্ট করে। কিন্তু এই অ্যাডস অ্যাকাউন্ট গুলা বা এই প্রোডাক্টের অ্যাড গুলা কন্টিনিউয়াস প্রসেসে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করা সম্ভব হয় না যদি ভেরিফাইড না হয়। তখন হচ্ছে কোনো না কোনো সময় ফেসবুকের এআই ধরে ফেলতে পারে এবং ওই অ্যাড অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা যদি এই টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই তাহলে হচ্ছে অবশ্যই ভেরিফাইড করে নিব। আর যদি ভেরিফাইড না করি তাহলে এই যে যেরকম সিস্টেম আছে, ওই টাইপ ওয়ার্ড ইউজ না করা, তারপরে হচ্ছে এটাকে একটু এড়াই গিয়ে কিভাবে বোঝানো যায় কাস্টমারকে, সেরকম ভাবে আমরা যদি দিতে পারি তাহলে অ্যাডগুলো আমাদের রান হবে, হ্যাঁ, বা কাজ করবে মার্কেটে। সো আমরা যেহেতু পারফিউম নিয়ে কাজ করব, পাঞ্জাবি নিয়ে কাজ করব, সো এগুলোর জন্য কোনো স্পেশাল ক্যাটাগরিজ নাই। সো আমি কোনো স্পেশাল ক্যাটাগরি না দিয়েই আমরা নেক্সট করে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সটে গেলেই আমরা চলে যাব আমাদের অ্যাড সেটে। ঠিক আছে, অ্যাড সেটেরও আমরা একটা নেমিং করতে পারি, আমরা গতকালকে দেখিয়েছি। সো এখানে আর আমি নেমিং এর পার্টে যাব না, আমরা আজকে চলে আসবো পারফরমেন্স গোলস এর পার্টে। হ্যাঁ, পারফরমেন্স গোলসে আমাদের বেশ কয়েকটা অপশন আছে: ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। এখন এইখানে কোনটার কাজ কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এইটার মানে হচ্ছে আমি যদি এই পারফরমেন্স গোল থেকে অ্যাডটা রান করি তাহলে আমার এই অ্যাডটাকে ফেসবুক সর্বোচ্চ যত মানুষের সামনে প্লেস করা যায়, ঠিক আছে, এটার চেষ্টা করবে। ঠিক আছে, যত মানুষের সামনে আমার অ্যাডটাকে শুধুমাত্র প্লেস করা যায় এটার চেষ্টা সে করবে, অর্থাৎ বেশি সংখ্যক মানুষের সামনে আমার অ্যাডটাকে দেখানো। ঠিক আছে, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এইটা হচ্ছে গুটি সংখ্যক মানুষের সামনে বারবার আমার অ্যাডটাকে দেখানো বা মানে বারবার দেখানো, একাধিকবার দেখানো। এইটা রিচ আর ইমপ্রেশনের মধ্যে একটু মানে পার্থক্য, একটু পার্থক্য না, অনেকটাই পার্থক্য আছে। বিষয়টা হচ্ছে রিচ হচ্ছে আপনার 1000 জন মানুষকে আমি দেখাইছি, ঠিক আছে, আর ইমপ্রেশন হচ্ছে এই 1000 জন মানুষের মধ্যে কতবার করে দেখাচ্ছি আমি। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, 1000 মানুষকে আমি 3000 বার আমার অ্যাডটাকে দেখাইছি। ঠিক আছে, এখানে যে 3000 আছে সেই 3000টা হচ্ছে ইমপ্রেশন, এবং 1000 যেটা আছে এটা হচ্ছে 1000 আমার রিচ। অর্থাৎ ইউনিক বা ইউনিক যে কাস্টমার সংখ্যাটা, ইউনিক কাস্টমার সংখ্যাটা হচ্ছে আমাদের রিচ, আর হচ্ছে আমাদের অ্যাডটা কতবার প্লেস হয়েছে বা কতবার একজন কাস্টমারের সামনে গেছে, এইটার যে টোটাল সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, এই গেল রিচ এবং ইমপ্রেশনের পার্থক্য। তো তারপরে যদি কেউ না বুঝতে পারেন তাহলে হচ্ছে নোট করে রাখেন, আমি হচ্ছে এটার কোশ্চেন নিব, এটা অনেক সময় অনেকের প্রবলেম হয়। আচ্ছা, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এইটা কি? দেখা গেছে যে মানুষ যেন আমার ব্র্যান্ডকে মনে রাখে। হ্যাঁ, দেখা যাবে আমি আজকে একটা রান করছি, 2 দিন পরে যেন মানুষ না ভুলে যায়, এর জন্য সে কি করবে, 2 দিন পরে আবার তার সামনে আমার অ্যাডটাকে প্লেস করা। ঠিক আছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দিস, অর্থাৎ যারা আপনার ব্র্যান্ডকে মনে রাখতে পছন্দ করবে, ঠিক আছে, এই টাইপ ব্যক্তিবর্গের সামনে আপনার অ্যাডটাকে প্লেস করবে। এই জিনিসটা ইউজ করা হয় মূলত ব্র্যান্ডিং এর জন্য।
এটা করলে মানুষ দেখা যায় যে বেশিবার দেখা হয়, বেশিবার মানুষ দেখতে দেখতে পরে ওই ব্র্যান্ড সম্পর্কে মুখস্থ হয়ে যায়। তখন ওই টাইপের প্রোডাক্ট যদি কখনো প্রয়োজন হয়, তখন দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, এইরকম তো একটা ব্র্যান্ড আছে, দেখি এদের কাছ থেকে একবার একটা প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে, এরকম হয়। এটার জন্য আমরা এই রিকল লিফটটা ইউজ করতে পারি। এরপর যদি যাই ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, অর্থাৎ এইটা যদি আমি দেই, তাহলে হচ্ছে যারা বেশিরভাগ যারা হচ্ছে ভিডিও ভিউ করে, হ্যাঁ, বেশি সময় অনেকক্ষণ ধরে ভিডিও ভিউ করবে, এইটাই ব্যক্তিবর্গের সামনে আমার অ্যাডটাকে প্লেস করা। এবং এখানে দেখেন লেখা আছে অ্যাটলিস্ট তারা হচ্ছে 15 সেকেন্ড ভিডিও দেখবেই, আর যদি পারে তাহলে 15 সেকেন্ডের বেশিও দেখতে পারে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট তারা ফিফটিন সেকেন্ড দেখবেই, এই ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ দিয়ে। আর যদি পরের অপশনটায় চলে যাই, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস, এটার মাধ্যমে হচ্ছে সে আপনার ভিডিওটা মাত্র 2 সেকেন্ড দেখবেই, মাস্ট বি 2 সেকেন্ড দেখবেই, মাস্ট বি 2 সেকেন্ড দেখবে, এর চেয়ে বেশিও দেখতে পারে। এই গেল আমাদের যে অ্যাওয়ারনেস অ্যাডস। অ্যাওয়ারনেস অ্যাডস থেকে আমরা যে গোলগুলো সিলেক্ট করতে পারবো, যা গিয়ে বা যে গোলগুলোতে আমরা অ্যাডস রান করতে পারবো, সেই গোলগুলোর মিনিং। সো আমরা শুরু থেকে যদি দেখে আসি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এই অ্যাডসটা রান করতে গেলে আমাদের কি কি ফেস করতে হয়, বা মূলত হচ্ছে চেঞ্জেসটা আসে হচ্ছে আমাদের অ্যাডসে। আমরা এই গোলের উপর ডিপেন্ড করে আমাদের চেঞ্জেসটা আসে হচ্ছে অ্যাডসে। সো আমরা যদি এখান থেকে গোলটা সিলেক্ট করার পরে দেখি আমাদের অ্যাডসে কি চেঞ্জেস আসে, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ক্রিয়েশন ফেসবুক পেজ বা যেটা দেওয়ার সেটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কসবার গোল দিব না এখান থেকে। এরপরে শো মোর অপশনে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড থাকবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ। আচ্ছা, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে পরে বুঝাবো, এটা সেলস এর ক্ষেত্রে প্রয়োজন হবে, এখানে সেরকম এত ইয়া নাই। এরপরে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ আমাদের দরকার নাই, আমরা হচ্ছে বাজেট দেখবো। বাজেট আমরা গতকালকেও দেখছি যে বাজেট আমাদেরকে দিতে হয়। এরপরে যদি দেখি আমাদেরকে অডিয়েন্সটা কন্ট্রোল করতে হয়, কিভাবে অডিয়েন্স কন্ট্রোল করতে হয় সেটা আমরা গতকালকে দেখেছি, আরো ইনডেপথ দেখবো। এরপরে আমাদের প্লেসমেন্টটা সিলেক্ট করতে হবে। প্লেসমেন্ট সিলেক্ট করার পরে আমাদের যে নেক্সট অপশনটা আছে, অ্যাডসে চলে যাব আমরা। অ্যাডস থেকে যাওয়ার পরে দেখেন এইখানে আমাদের অ্যাড সেটআপে আমরা দুইভাবে অ্যাড সেটআপ করতে পারবো, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড এবং হচ্ছে এক্সিস্টিং অ্যাড। হ্যাঁ, এক্সিস্টিং ক্রিয়েট অ্যাড দিলে আমরা নর্মালি সিঙ্গেল ইমেজ আর ভিডিও বা ক্যারোজল বা কালেকশন যেটাই দিয়ে দিতে পারবো। সো এটা আমাদের সমস্যা নেই। সিঙ্গেল ইমেজ দিয়ে যদি দেই, তাহলে এখান থেকে আমার এই যে মিডিয়াটা ডিলিট করে দিব, এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিব বা ভিডিও অ্যাড করে দিব। রিচ অ্যাড দিছি। So আমি চাচ্ছি যে এই ভিডিওটা বেশি মানুষের সামনে পৌঁছাক। ঠিক আছে? দেখেন এখানে ক্রপিং এর অপশন আসছে। এই জায়গাটায় আপনাদের একটা জিনিস বুঝার আছে, হ্যাঁ, আমাদের ফেসবুকের বিভিন্ন প্লেসমেন্ট আছে। আমরা দেখছিলাম অ্যাডস থেকে, যেমন হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক ভিডিও ইন স্ট্রিম, ফেসবুক সার্চ রেজাল্ট, তারপর হচ্ছে প্রোফাইল ফিড, এরকম মেসেঞ্জার, এরকম আরো বিভিন্ন। এখন এক একটার এক এক রকম হচ্ছে রেশিও, কোন জায়গায় আমরা কোনটা ইউজ করব। দেখেন আমি যদি এইখান থেকে অরিজিনালটা সেট আপ করে দেই, তাহলে আমি যে অরিজিনালটা দিচ্ছি সেটাই সবার সামনে দেখাবে। আবার যদি রিকমেন্ডেড যেটা আছে, রিকমেন্ডেড কি 1:1, 9:16, 1:1.91:1, ঠিক আছে, এরকম রেশিও আছে। আমরা চাইলে একাধিক প্লেসমেন্টের জন্য একাধিক ভিডিও হচ্ছে বানাইতে পারি। যেমন দেখেন এখান থেকে যদি আমি রিপ্লেস করে দেই, রিপ্লেস করে অন্য আরেকটা দেই, তাহলে কি হবে, আমি যদি হচ্ছে এইটা দেই, দেখেন কি হবে, আমার অ্যাডস একটা প্লেসমেন্ট অনুযায়ী আমি চাইলেই আমার ভিডিও বা ক্রিয়েটিভ বা ইমেজ চেঞ্জ করে দিতে পারবো, কারণ সবগুলার সাইজ তো সেম না, সবগুলার সাইজ তো এক একটার সাইজ তো এক এক রকম। তো সেই অনুযায়ী আপনারা যখন হচ্ছে আপনাদের ভিডিওগুলা এডিট করবেন, আপনাদের ভিডিওগুলা যখন এডিট করবেন এবং যখন এক্সপোর্ট করবেন, সো সেই সাইজ অনুযায়ী এক্সপোর্ট করতে পারবেন এবং চাইলে আপনারা এখানে আপলোড করতে পারবেন সেই সাইজ অনুযায়ী। তো সেটা কিভাবে করবেন এটা অলরেডি আমরা দেখে ফেলছি, হ্যাঁ। তো তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, যে এই যে ফিড, এটা হচ্ছে ফিডের, এই ফিডে হচ্ছে এই এই ইমেজটাই শো করবে। ভার্টিক্যাল এটা হচ্ছে মূলত ইয়ার জন্য, কি বলে আপনার, আহ এটা হচ্ছে রিলস এর জন্য এবং হচ্ছে স্টোরির জন্য। সো রিলস এবং স্টোরিতে এইটাই শো করবে। আবার যদি হরাইজন্টালে যাই, হরাইজন্টাল মানে হচ্ছে ইন স্ট্রিম ভিডিও যেটা, হ্যাঁ, ইন স্ট্রিম ভিডিওতে এটাই শো করবে। আমি এখন যদি চেঞ্জ করে অন্য আরেকটা দিই, তাহলে ওইটাই শো করবে, ঠিক আছে। সো আপনারা চাইলে এইখানে আপনাদের
একাধিক রেজুলেশনের বা একাধিক রেশিওর ক্রিয়েটিভ ইউজ করতে পারবেন এই ওয়েতে। ওকে, ঠিক আছে, আমরা এটা নেক্সট করে দিলাম, হয়ে গেল। এবং এই জায়গা থেকে আমরা আমাদের প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারবো এবং সাথে আমাদের কল টু অ্যাকশন বাটনও দিতে পারবো। এইখান থেকে না দিয়েও আমরা চাইলে আমাদের যে অ্যাড সেটআপের জায়গাটা আছে এখান থেকেও দিতে পারবো। কিরকম, এই দেখেন প্রাইমারি টেক্সট আছে, তারপরে চ্যাট উইথ আস, হেডলাইন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আমরা এখান থেকেও দিতে পারবো। এবং আমরা এইখানে প্রত্যেকটাই 5টা করে ইউজ করতে পারবো। 5টা করে ইউজ করলে কি হবে, ফেসবুক 5টাই ট্রাই করবে এবং সেই 5টা থেকে যেটা বেটার অপশন বা যেটা বেটার রেজাল্ট করবে সেটাই সে বেশিরভাগ মানুষের সামনে পাঠাবে। যেমন আমি অ্যাড টেক্সট অপশন যদি আবার দেই তাহলে এখানে আমি দিতে পারবো, তো প্লাস দিলে কি আসবে, আসে তো না। ওকে, আমি ডামি টেক্সট দিয়ে দেই, লরেম ইপসাম ইপসাম ডামি ডামি টেক্সট দিলাম। আমি এরকম চাইলে আরো অ্যাড করতে পারবো, অর্থাৎ টোটাল আমি এরকম 5টা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরকম 5টা আমি অ্যাড করতে পারবো। এবং হেডলাইন আমি দিলাম, হেডলাইনও আমি এরকম 5টা অ্যাড করতে পারবো। কল নাও, ফিফটি পার্সেন্ট অফ। ঠিক আছে, এরকম ভাবে আমরা একাধিক অ্যাড করতে পারবো। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক যেটা বেটার করে, যেটা থেকে বেটার রেসপন্স পায়, সেটার থেকেই সে রেজাল্টটা দেয়। ওকে, চলে আসলাম। এরপরে যদি আমরা ডেস্টিনেশন দেই, এইগুলো আমাদের আপাতত দেখার দরকার নাই। তো আমরা দিয়ে চাইলেও দিয়ে দিতে পারি, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নাই, ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারি, বা না, এটা নানি দিয়ে রাখবো, নানিতে দেওয়া আছে ডেস্টিনেশন। আচ্ছা, ওয়েবসাইটের অ্যাড্রেস তো দেওয়া নাই, এটা দেওয়া আছে হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস। ঠিক আছে, এখানে চাইলে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম। ডিসপ্লে লিঙ্ক কোনটা আর ইউআরএল, মানে ওয়েবসাইট ইউআরএল কোনটা, এটা নিয়ে আমরা বিস্তারিত আরো পরে জানবো। পরগুলো তো চুজ অ্যাপ, আমরা কি অ্যাপে যাব নাকি হচ্ছে ইয়াতে যাব? এখানে তো আমাদের যেহেতু কোনো অ্যাপ নাই, সেহেতু এখান থেকে আমরা আর কোনো সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, ওকে। এরপরে যদি যাই, আমরা ব্রাউজার অ্যাডঅনস হিসেবে কি দেখতে চাই, আমরা কি হোয়াটসঅ্যাপ দেখতে চাই নাকি কল দেখতে চাই নাকি মেসেজিং দেখতে চাই, আমরা যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিব। যেহেতু এটা রিচ অ্যাড, এই ক্ষেত্রে আমরা কোনো একটা বাটন দিয়ে দিতে পারি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বাটন বা কল বাটন, বা আমরা দিয়ে দিতে পারি যেমন হোয়াটসঅ্যাপ, এটার মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কিন্তু লার্ন মোর আছে, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছি, তো আমি বাটনটাকেও চেঞ্জ করে বা হোয়াটসঅ্যাপ বা যেই হোয়াটসঅ্যাপের যে বাটনটা আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আমি এটা দিয়ে দিই, তাহলে এটা দুইটা মিলে যাবে এবং সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের রিচ অ্যাড এর জন্য। হ্যাঁ, আর এখানে সেরকম কিছু নাই, এগুলা নিয়ে আমরা আরো পরবর্তীতে যে আদার্স যে গোল আছে সেই গোলগুলোতে আমরা জানতে পারবো। ওকে, আমরা তাহলে রিচ অ্যাড সম্পর্কে জানলাম। আমরা যদি এর পরেরটায় চলে আসি, ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনের জন্য সেম প্রসেসই, সেরকম কোনো চেঞ্জেস নাই। আমাদের এখানে যাবতীয় যা যা প্রয়োজন সেটা সেটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাডসে। অ্যাডস থেকে আমরা যদি ক্রিয়েট অ্যাড করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাড করে দিব। ক্রিয়েট অ্যাড করে এই যে প্রাইমারি টেক্সট আমরা 5টা দিতে পারবো, হেডলাইন আমরা 5টা দিতে পারবো, ডেসক্রিপশন আমরা দিতে পারবো। এবং আমরা যদি এখানে চাই, যেহেতু ইমপ্রেশন, কেউ এদের মধ্যে থেকেও যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমরা সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারি। বা আমাদের যদি এক্সিস্টিং পোস্ট, যেহেতু আগের ইয়াটা আমরা রিচ অ্যাডসটা এক্সিস্টিং পোস্ট ক্রিয়েট অ্যাড থেকে দেখছি, তো এটা আমরা যদি এক্সিস্টিং পোস্ট থেকে দেখতে যাই তাহলে কিরকম আসে চলেন আমরা দেখে আসি। সিলেক্ট পোস্ট করে দিব, সিলেক্ট পোস্ট থেকে আমাদের যেই পোস্টটা দিয়ে আমরা অ্যাডসটা রান করতে চাচ্ছি সেই পোস্টটা আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে চলে গেলাম নিচে। এইটার মধ্যে দেখেন সেন্ড মেসেজ, মানে মেসেঞ্জারের সেন্ড মেসেজের বাটন আছে। সো এখানে আর কোনো কিছু করার নাই, এখানে চাইলে আমরা মেসেজিং এর টেমপ্লেটটা সাজাই দিতে পারি। ঠিক আছে, ওকে, এই হয়ে গেল আমাদের এক্সিস্টিং পোস্ট নিয়ে আমাদের ম্যাক্সিমাইজ ইমপ্রেশনের অ্যাডস। ঠিক আছে,
এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনাদের কানেক্ট করা থাকে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন, আর না চাইলে এখানে কানেক্ট করে নিতে পারবেন। আর যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এই যে ইউজ ফেসবুক পেজ এটা দিয়ে দিবেন। এখানে যে একটা ইরোর দেখাচ্ছে, এই ইরোরটা আসলে কোনো সমস্যা না, এটা কোনো ইস্যু হবে না। ঠিক আছে, আপনাদেরকে যদি অ্যাডস রান না করতে দেওয়ার মতো যদি কোনো ইরোর থাকে, তাহলে এই যে এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা এইখানে দেখাবে। ঠিক আছে, এই অ্যাওয়ারনেস অ্যাড এর পাশে দেখাবে যে এই অ্যাডস থেকে ইরোরটা আসতেছে, এই ইরোর ফিক্স করার পরে তুমি অ্যাডসটাকে রান করতে পারবা। ঠিক আছে, এই গেল। এরপরে যদি চলে আসি আমরা অ্যাড সেটে, ওকে, অ্যাড সেট থেকে যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনের থেকে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফটে যদি চলে আসি, তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জেস আসবে না, সব অ্যাজ ইউজুয়াল থাকবে। শুধুমাত্র চেঞ্জেস আসবে হয়তোবা এখানে। এখানে কি কি চেঞ্জেস আছে দেখি আমরা। এক্সিস্টিং পোস্ট করলাম মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, আমরা এরকম মেসেজ ডেস্টিনেশন যদি আসে তাহলে আমরা যে কোনো এখান থেকে যে কোনো একটা নিতে পারবো, দুইটা নিতে পারবো না একসাথে। হ্যাঁ, তো আমরা একটা দিয়ে দিলাম। এরপরে দেখি আমাদের আর কোনো চেঞ্জেস আছে কিনা। তার কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, এই এছাড়া আর কিছু নাই এখানে। যেহেতু এক্সিস্টিং পোস্ট করে দিছি, তাই আমরা হচ্ছে একাধিক ওই ইউজ করতে পারবো না। একাধিক হেডলাইন বা একাধিক প্রাইমারি টেক্সট আমরা এখান থেকে ইউজ করতে পারছি না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু হেডলাইনও নাই। হ্যাঁ, এই এক্সিস্টিং পোস্টে কিভাবে হেডলাইন আনবেন সেইটা যদি দেখাই, এই যে দেখেন এখানে যদি আমি একটা হেডলাইন দেই তাহলে এটা আবার চলে আসবে, টেক 50% অফ। এই হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসার কথা, এখনো আসা নাই। আচ্ছা, যাই হোক, এটা এখানে দেখাবে। এখানে হচ্ছে মেসেজিং এর অপশনটাই দেখাচ্ছে না, ফেসবুকের বাগের কারণে এরকম মাঝে মাঝে সমস্যা হয়। তো সমস্যা নাই, তারপরে হচ্ছে আমরা দেখবো এগুলো আরো পরবর্তীতে, যেহেতু আরো সামনে আসবে তখন আমরা দেখতে পারবো যে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, আমরা যদি অ্যাড সেটে যাই, এরপরে যে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিস্ট থেকে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজে চলে যাই, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যেই অ্যাডসটা আছে সেই অ্যাডস এর ভিডিও ভিউজ সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত, অ্যাটলিস্ট 15 সেকেন্ড পর্যন্ত ভিউ করাইতে পারবো মানুষকে দিয়ে, জোর করে ভিউ করানো যেটা আর কি। হ্যাঁ, তো এইখানে আর কোনো চেঞ্জেস নাই। এখানে যদি চলে যাই, অ্যাডসে যদি চলে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব। এই আর কোনো ইয়া নাই, চেঞ্জেস নাই, সেম সেম। ঠিক আছে, তো এটা নিয়ে আর সেরকম কোনো ইয়া নাই। এই কন্টিনিউয়াস যেই থ্রু প্লে আছে, কন্টিনিউয়াস যেই 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস যেটা আছে, এটাও সেম। দেখেন, যাই আমি, এই যে সেম, কোনো চেঞ্জেস নাই, কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, হুম, কোনো চেঞ্জেস নাই। ওকে, এই গেল অ্যাওয়ারনেস এর পার্ট। এখন যদি আমরা চলে আসি আবার ক্যাম্পেইন লেভেল থেকে, আমরা আমাদের অবজেক্টিভটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা অবজেক্টিভে চলে যাই, যেটা হচ্ছে ট্রাফিক। আমরা অলরেডি জানছি যে ট্রাফিকের মাধ্যমে আমরা কি কি করতে পারবো। ঠিক আছে, ট্রাফিকের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের মেসেঞ্জারে, আমাদের এই তো ওয়েবসাইট কন্টেন্ট ভিউ, লিঙ্ক ক্লিক, এগুলো আমরা মূলত করাইতে পারবো কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ, তো এটা যদি আমরা দেখতে যাই, নেক্সট করে দেই, এখান থেকে আমরা কি কি অপশন পাই দেখেন। যেহেতু এটা ট্রাফিক, ট্রাফিক থেকে হচ্ছে ওয়েবসাইটেও যাইতে পারে, মেসেজ ডেস্টিনেশনেও দিতে যাইতে পারে, ইনস্টাগ্রাম আর ফেসবুকেও যাইতে পারে, আবার কলসও দিতে পারে। তো কি হবে সেটা আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করে নেব। অ্যাপ এখানে আছে, বাট অ্যাপ যেহেতু আমাদের নাই, সেহেতু এখানে সেন্ড ট্রাফিক টু ইউর অ্যাপ সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ওকে। ওয়েবসাইটে যদি ক্লিক করা থাকে তাহলে আমরা কি কি অপশন পাই দেখেন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ কি, বা ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ হচ্ছে, সাপোজ আমার এখানে আছে অর্ডার নাও বাটন, শপ নাও বাটন, লার্ন মোর বাটন, বা যেই বাটনই থাকুক, বা সেন্ড মেসেজ বাটন, বা সেন্ড হোয়াটসঅ্যাপ বাটন, যেই বাটনই থাকুক, সেই বাটনে ক্লিক করার পরে আমি এজ এ কাস্টমার হিসাবে
কোন জায়গায় ল্যান্ড করব, এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। অর্থাৎ কাস্টমার যেখানে ল্যান্ডিং করবে, আমি যদি এইখানে facebook.com লিখে সার্চ করি, তাহলে আমি ল্যান্ড করছি এই পেজটাতে। অর্থাৎ facebook.com এর জন্য ল্যান্ডিং পেজ এটাই, আমার জন্য ল্যান্ডিং পেজ এটাই, যদি আমি কোনো অ্যাডস থেকে আসি। বা আমি যদি হচ্ছে অন্য কোনো জায়গায় চলে যাই, এখানে যদি চলে যাই, তাহলে এটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। অর্থাৎ google.com এ লিখে সার্চ করে আমি এই গুগলে চলে আসছি, এটাই আমার ল্যান্ডিং পেজ। আমি যদি facebook.com এ লিখে ইন্টার করে যেখানে ল্যান্ড করব, ওইটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এটা হলো ল্যান্ডিং পেজ। আর নিচের যে অপশনটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস মানে কি, সে লিঙ্কে জাস্ট ক্লিক করবে, কোথায় ল্যান্ড করবে, ল্যান্ডিং কমপ্লিট করবে কি করবে না সেটাও সে দেখবে না। ফেসবুক খালি দেখবে যে এই ব্যক্তি লিঙ্কে ক্লিক করছে মানে কাউন্ট করে ফেলছে। আর যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ দিয়ে দেই, তাহলে হচ্ছে কি আমি লিঙ্কে ক্লিক করছি, বাট ল্যান্ড হয়ে ফুল পেজ লোড নেয় নাই, বা ফুল পেজ আমি দেখি নাই, বা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজে ল্যান্ড হওয়ার আগে আমি কেটে দিছি, তাহলে এটা ল্যান্ডিং পেজ হিসাবে কাউন্ট হবে না। এটা আবার লিঙ্ক ক্লিক হিসাবে কাউন্ট হবে। এই হলো অপশন। যে কোনো লিঙ্কে ক্লিক করা মানে লিঙ্ক ক্লিক, আর ল্যান্ডিং পেজ ভিউ হলো ল্যান্ডিং পেজটাকে ভিউ করা। ঠিক আছে, ওকে। এরপরে যদি অপশনে চলে যাই, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ অলরেডি আপনারা জেনে ফেলছেন যে ম্যাক্সিমাম মানুষের সামনে পৌঁছানো আমার। এরপরে যদি যাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন মানে হচ্ছে কনভারসেশনটা বাড়ানো, মেসেজের পরিমাণ যেটা, হ্যাঁ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন আপনারা অলরেডি জেনে আসছেন যে বেশিরভাগ মানে একটা আমার অ্যাডসটাকে একজন মানুষকে বারবার দেখানো। ঠিক আছে, ওকে। আমি যদি এখান থেকে ল্যান্ডিং পেজ ভিউয়ে ক্লিক করার পরে যদি আমি কি কি অপশন আসে আমরা দেখি, এইখানে কি কোনো চেঞ্জেস আসে কিনা দেখি। এখানে কোনো চেঞ্জেস আসবে না, এটা অ্যাজ ইট ইজ থাকবে। এই দেখেন আমাদের ফেসবুক অ্যাডসে একটা চেঞ্জেস আসছে, যার কারণে এইখানে আমাকে দিস অ্যাড ইজ ইনকমপ্লিট লেখা আসছে, এবং কোন কোন জায়গায় চেঞ্জ আসছে সেটাও সে আমাকে দিয়ে দিছে। এখানে লেখা আছে দেয়ার আর 2 fields দ্যাট নিড টু বি কমপ্লিটেড বিফোর ইউ ক্যান পাবলিশ। অর্থাৎ আমি যখন অ্যাওয়ারনেস থেকে ট্রাফিক অ্যাডসে দিছি এবং হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ দিয়েছি, তখন আমার এখানে দুইটা চেঞ্জেস আসতেছে। এই দুইটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে আমাদের অ্যাডসটাকে পাবলিশ করতে পারি। সো আমরা চলেন দেখে আসি যে কি কি চেঞ্জেস আসে বা কি কি আমাদের আপডেট করা লাগে। সো অনলাইন নিউজ এজেন্সি ক্রিয়েট অ্যাড দিলাম, ভালো, সমস্যা নাই। আচ্ছা, এইখানে আমি যখন ট্রাফিক দিছি, দেখেন দুইটা অপশন আসছে, একটা ম্যানুয়াল আপলোড, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এডস, ফ্লেক্সিবল, ইমেজ অর ভিডিও, ক্যারোসেল, কালেকশন। হ্যাঁ, ক্যারোসেল আমরা অলরেডি আগে দেখছি, কালেকশনও দেখছি, ইমেজ ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাও দেখছি। ফ্লেক্সিবল এইটা কিন্তু আগে আমরা দেখি নাই। ঠিক আছে, ওকে। সো এই জায়গাটা যদি ফ্লেক্সিবলের অপশনটা আমরা দেখি, ফ্লেক্সিবলটা মানে কি এটা যদি আমরা একটু দেখে আসি বা বুঝার চেষ্টা করি। সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে ফেসবুক বলেই দিচ্ছে তুমি একটার বেশি ইমেজ বা একটার বেশি ভিডিও নিতে পারবে না। আর ফ্লেক্সিবল মানে হচ্ছে আমি চাইলে একাধিক নিতে পারবো। দেখেন আমি এখানে ফ্লেক্সিবল সিলেক্ট করছি, এবং নিচে যদি যাই এই দেখেন সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও। আমি যদি আমার মন চায় আমি একটা সিলেক্ট ইমেজ করলাম, আমাকে এখানে ফেসবুক ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আমার মন চাইলো আমি একটা ভিডিও করলাম, আমার মন চাইলো আমি আরো একটা ইমেজ নিলাম। তো এইরকম টোটাল মিলায়া ঝিলায়া আমি হচ্ছে 10টা পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে, 10টা পর্যন্ত এখানে নিতে পারবো ইমেজ এবং ভিডিও মিলায়া। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি এটাই হইলো ফ্লেক্সিবল অপশন। ঠিক আছে, এই এরপরে যদি দেখি সিঙ্গেল ইমেজ আর ভিডিও তো আপনারা অলরেডি দেখছেন, ক্যারোজলটা আমরা দেখবো আপাতত এখন না, ফ্লেক্সিবল সম্পর্কে আগে জেনে নেই। ওকে, এরপরে হচ্ছে এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা মূলত আসে হচ্ছে ক্যাটালগ মেক করার পরে। সো এটাও আমরা পরবর্তীতে দেখবো যখন ক্যাটালগ গুলা মেক করা শিখবো বা দেখবো। ওকে, দেওয়ার পরে আমাদের দেখি আর কি কি অপশন চেঞ্জেস আছে। দেখেন প্রাইমারি টেক্সট আমি দিলাম, টেক্সট টেক্সট হেডলাইন 50% অফ, ডিসক্রিপশন না দিলেও চলে, দিলাম না। কল টু অ্যাকশন লার্ন মোর দিলাম, বা হ্যাঁ দিলাম, সমস্যা নয়, লার্ন মোর দিয়ে এইখানে এখন দেখেন আমাকে ডেস্টিনেশন দেখাচ্ছে। ডেস্টিনেশনটা আমাকে একটা ওয়েবসাইটের
ইয়া দিতে হবে। আমি যেহেতু ওই সামনে থেকে এই জায়গা থেকে অ্যাড সেট লেভেল থেকে আমি ওয়েবসাইট সিলেক্ট করে আসছি, তাই আমাকে এই জায়গাটায় হচ্ছে ওয়েবসাইটের ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। তো আমি যদি ওয়েবসাইটের ডেস্টিনেশন সিলেক্ট করতে যাই, তাহলে আমি স্পেসিফিক যেই পেজে ল্যান্ড করাবো, সাপোজ আমি যদি আমার এখানে ভিপিএন কানেক্ট করা, তো যার কারণে নেট অনেক স্লো কাজ ও না, ভিপিএন তো কানেক্ট করা না। আচ্ছা, এইখান থেকে আমি সাপোজ ভাবলাম যে আমি এই জায়গা আচ্ছা, আমি ভাবলাম যে আমি এই লিঙ্কে হচ্ছে আমার কাস্টমারকে পাঠাইতে চাচ্ছি, হ্যাঁ। ওকে, আমি যদি এই লিঙ্কে পাঠাইতে চাই, তাহলে আমি হচ্ছে এই লিঙ্কটা উপরে দিব যেখানে আমার কাস্টমারকে ল্যান্ড করাতে চাই। আর ডিসপ্লে লিঙ্ক মানে হচ্ছে আমি কাস্টমারের সামনে কোন লিঙ্কটা ভিউ করাইতে চাই, এইটা। সো আমি লিঙ্কটা ভিউ করাবো হচ্ছে শুধুমাত্র আমাদের ডোমেইনটা, আর কোনো কিছু ভিউ করাবো না। সে কই গিয়ে ল্যান্ড করবে, কি আসবে, দিয়ে দেই। চলে আসলাম মিটিং এ, এডসে চলে যাই। ওকে, আশা করি সবাই সমস্যা বা মানে আর কোনো সমস্যা কারো নাই। তারপরে আমি আবার ক্লাস শেষে কোশ্চেন নিব আমরা। আমরা এখন চলে যাব এঙ্গেজমেন্টের পরে যে লিডস অ্যাডস আছে, এই লিডসে। ঠিক আছে, লিডস এর মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটাই দেখব। ওকে, এটা দেখেন অ্যাডস এর বাজেট হয়ে গেছে, আমরা বাজেটটা চেঞ্জ করে দিই, আবার ওই জায়গায় চলে যাই। ওকে, লিডসে গেলাম। লিডসে যাওয়ার পরে আমি হচ্ছে চলে যাব অ্যাড সেটে। অ্যাড সেট থেকে আমরা লিডস থেকে কি কি অপশন পাই চলেন দেখে আসি। লিডস থেকে আমরা ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম এখানে বলতে বোঝায় আমাদের ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে ফেসবুকের মধ্যেই থাকে, আর ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে আমাদের অন্য একটা জায়গায় গিয়ে আমরা একটা ফর্ম যদি ওপেন করি, সেখানে সাপোজ এইখানে একটা ফর্ম আছে, হ্যাঁ। এই যে এইখানে একটা কি কোনো ফর্ম আছে কিনা আমি যদিও জানি না। এই যে দেখেন এখানে একটা ফর্ম আছে, হ্যাঁ। এই ফর্মে যদি মানে ওয়েবসাইটে এনে যদি ফর্মে ফিল আপ করাতে চাই, তাহলে হচ্ছে এটা ওয়েবসাইট। আর ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে, এইটা হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যেই একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মটা সে ফিল আপ করে সাবমিট করে দিবে। এবং ওয়েবসাইট অ্যান্ড কলস হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটেই ফর্ম ফিল আপ করবে। এবং ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, অর্থাৎ ইনস্ট্যান্ট ফর্ম আর মেসেঞ্জারের মধ্যে একটা আপনার ইয়া তৈরি হবে, ফর্ম তৈরি হবে এবং সেটা সাবমিট করা, এবং এটা মেসেঞ্জারে আমরা পাবো বা বিজনেস সুইটে পাবো, লিড সেন্টারে। ঠিক আছে, এরপরে দেখেন শুধুমাত্র ওয়েবসাইটে পাবো, শুধুমাত্র ইনস্ট্যান্ট ফর্ম শুধুমাত্র মেসেঞ্জারে পাবো, শুধুমাত্র ইনস্টাগ্রামে পাবো, হোয়াটসঅ্যাপে পাবো, কলসে পাবো, আর অ্যাপে পাবো। ঠিক আছে, এই বেশ কয়েকটা অপশন আছে। সো আমরা দেখি, আচ্ছা শুরু থেকে দেখে আসি যে কি কি আসে। ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মে যদি ক্লিক করি, মাল্টিপল, দেখেন এখানে একটাই অপশন, পারফরমেন্স গোল, আর কিছু দেওয়ার অপশন নাই। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, লিড, এই যে কনভার্সন ইভেন্ট, এটা লিড, এই লিড ছাড়া আর কিছু দেওয়ার অপশন নাই। এখানে অ্যাজ ইট ইজ থাকবে আমাদের বাজেট টাজেট দিলাম। দেওয়ার পরে যদি আমরা, আচ্ছা এখানে কি বলতে, ইনভ্যালিড অ্যাট্রিবিউশন উইন্ডো ফর অ্যাপ ইভেন্ট অপটিমাইজেশন স্পেসিফিক পিক্সেল আইডি। আচ্ছা, পিক্সেল আইডিতে আমাদের যে এই ইয়াটা, লিডটা, লিড কিন্তু একটা ইনঅ্যাক্টিভ ছিল, আপনারা দেখছেন কিনা, আমাদের শুধুমাত্র ই কমার্সের যে চারটা পাঁচটা দরকার সেই চারটা পাঁচটাই অ্যাক্টিভ ছিল, আর বাদ বাকি গুলো হচ্ছে সবই ইনঅ্যাক্টিভ ছিল, যার কারণে এইখানে আমাকে ইনভ্যালিড অ্যাট্রিবিউশন দেখাচ্ছে। ঠিক আছে, সো সমস্যা নাই, আপনাদের যদি লিড সেট আপ করা থাকে, যদিও আপনারা লিডে অ্যাড রান করবেন না, আপনারা পুরাটাই ই কমার্স ভিত্তিক, সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, হ্যাঁ। তো আমরা যদি অ্যাওয়ারনেসে চলে যাই, বা সরি অ্যাডসে চলে যাই, অ্যাডসে যাওয়ার পরে ম্যানুয়াল আপলোড বা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিব। এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ থাকে। আচ্ছা, এখানে কি আমরা ক্রিয়েট অ্যাড বাদ দিয়ে এক্সিস্টিং অ্যাড ইউজ করতে পারবো না? অর্থাৎ আমরা লিডসে এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবো না, হ্যাঁ, আমাদের শুধু ক্রিয়েট অ্যাড ইউজ করতে হবে। তো আমরা যদি এখান থেকে ইমেজ অ্যাড দেই, ইমেজ অ্যাডটাকে সিলেক্ট করি, ডান করে দেই, ডান করে যদি নিচে চলে আসি, প্রাইমারি টেক্সট দিব, হেডলাইন দিব, লার্ন মোর বাটন দিব, বা যেই বাটনই দেই,
বাটন দিলাম, রান নাও বা রেজিস্টার নাও, সাইন আপ বাটন দিলাম, ডেস্টিনেশন দিয়ে দিব আমরা যেই ইয়াতে আমাদের ফর্মটা আছে, হ্যাঁ ফর্মটা দিব, ডিসপ্লে লিংক দিলাম, ডিসপ্লে লিংক এইটা হবে। এই যে দেখেন এইখানে আমাকে ক্রিয়েট ফর্ম করতে বলতেছে, এখানে যদি আমি ফর্ম ক্রিয়েট করি তাহলে এইখানেরটা ইউজ করব, আর ওইখানে যে লিংক দিছি যদি লিংক থেকে করি তাহলে লিংকে করব। হ্যাঁ, তো আমাকে এখানে একটা ক্রিয়েট ইনস্ট্যান্ট ফর্মও করতে বলতেছে, তো ইনস্ট্যান্ট ফর্ম মানে ফর্ম গুলা ক্রিয়েট করা কি কি রাখতে হবে এগুলা নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, শুধুমাত্র কি কি লাগে সেটাই আজকে আমরা দেখাচ্ছি। এই এই কটা জিনিসই আমাদের লাগবে একটা অ্যাড রান করার জন্য। এবং এখানে দেখি অ্যাক্টিভ কি কি আছে আর আর্কাইভ কি কি আছে। আর্কাইভে আমাদের যদি কিছু থাকে, হ্যাঁ লিড ফর্ম থাকে, বা এখানে দেখি সার্চ করে দেখি যে আমাদের কোনো ফর্ম আছে কিনা, দেখেন আমাদের এখানে কোনো ফর্ম বানানো নাই, যার কারণে শো করতেছে না। এই এইখানে সেরকম আর কিছুই নাই, ঠিক আছে। ওকে, এরপরে যদি আসি আমাদের ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্মের পরে ওয়েবসাইট এন্ড কলস, ওয়েবসাইট এন্ড কলস থেকে দেখি আমাদেরকে কি, আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, আর কোনো অপশনই নাই, আমাকে দেয় নাই সে। তো এইখানে আমার আগেরটা ছিল ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ আমার ওয়েবসাইটে গিয়েও ফর্মটা ফিল আপ করবে, আবার ইনস্ট্যান্ট ফর্মও থাকবে। এখানে হচ্ছে দুই ধাপে হচ্ছে ক্লিয়ার করবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্ম আগে ফিল আপ করা লাগতে পারে, এরপরে ওয়েবসাইট। ধাপ যদি দুইটা হয় তাহলে এইটাই হবে, আগে ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করে সে যদি হচ্ছে আমাদের আহ, কি বলে কোয়ালিফাইড হয় তাহলেই হচ্ছে সে আমাদের ওয়েবসাইটটা ফিল আপ করতে পারবে, যদি কোয়ালিফাইড না হয় তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বা আর ল্যান্ড করবে না, সে তাকে বাদ দিয়ে দিবে। আচ্ছা, আর কলস এর মাধ্যমে কি আসে, আমরা এখানে এই যে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েটিভ অ্যাড করে ইমেজ বা ভিডিও অ্যাড করার পরে এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারবো আর নাম্বার দিয়ে দিতে পারবো, চাইলে তারা আমাকে কল করেও আমার এই লিড আমি কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এই আর কোনো অপশন নাই। ঠিক আছে, এই কয়টাই। ওকে, যদি ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জারে চলে যায় তাহলে মেসেঞ্জারে আসবে আর ইনস্ট্যান্ট ফর্ম আসবে। দেখেন টার্মস অফ সার্ভিসেস, ইউ ক্যান নট রান লিড ইট ফেসবুক। আচ্ছা, এটা লিড করতে পারবে না, আমার এই ইয়েটা পারবে, কারণ হচ্ছে আমার এটা সার্ভিস বেসড ওয়েবসাইট আর হচ্ছে সেল বেসড ওয়েবসাইট, যার কারণে লিড কালেক্ট করতে পারবে না সে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডসই আমি আর কিছু করতে পারবো না, চেঞ্জেস নাই। আমি যদি এখানে চলে যাই তাহলে আমি এইখানে আমরা সেট আপ ক্রিয়েটিভের পরে এখানে এই যে ক্রিয়েট ফর্ম, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার, ক্রিয়েট ফর্ম দিয়ে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো। আমার আগের ব্যাচের দুইটা ইয়েতে দুইটা ফর্ম সিলেক্ট করা আছে, দেখেন 5-2-36-এ। ঠিক আছে, এই সো লিড ফর্ম নিয়ে আমরা আরো বিশেষ অনেক আলোচনা করব, এগুলো নিয়ে প্যারা নাই। সো এইখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে রান করে দিলেই আমাদের আর কোনো প্যারা নাই, এতটুকুই। ঠিক আছে, করে সেভ করে খেতে দিয়ে দেবো। ওকে। এরপরে যদি চলে আসি আমাদের ইনস্ট্যান্ট সিঙ্গেলে, যদি সিঙ্গেলে দেখি কি কি আছে। সিঙ্গেলে ওয়েবসাইট দেখলাম, ওয়েবসাইট থেকে সেম, ইনস্ট্যান্ট ফর্মও সেম, মেসেঞ্জার সেম, ইনস্টাগ্রাম একটু চেঞ্জেস হবে, হোয়াটসঅ্যাপ একটু চেঞ্জেস হবে। তো এই দুইটা দেখবো, তারপরেও আপনাদের জন্য আমি একটা এক পলক করে ঘুরে আসি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এইখানে এই যে ইনঅ্যাক্টিভ ইভেন্ট, কি লিড একটা ইনঅ্যাক্টিভ ইভেন্ট, যার কারণে এরকম আসতেছে। হ্যাঁ, তো তারপরে আমি থেকে লিড সিলেক্ট করে দেই। ওকে, এরপরে এখানে কোনো চেঞ্জেস নাই। আমরা যদি অনেস বা এডসে চলে যাই, দেখেন এখানেও কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র দুইটা এটা তো সিলেক্ট করছি ওয়েবসাইট, তার মানে শুধুমাত্র আমরা দুইটা ইয়ে দিয়ে দিব, লিংক দিয়ে দিব, আর কোনো কিছু চেঞ্জেস নাই। ঠিক আছে, জাস্ট আমরা লিঙ্কটা দিয়ে দিব, লিংক দিলে সে লিঙ্কে ক্লিক করে চলে যাবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটা ভিডিও, ইমেজ ভিডিও নাই তো ওই জন্য একটু খারাপ দেখা যাচ্ছে আমার, একটা ভিডিও বা ইমেজ দেখি, একটু সুন্দর দেখা যাবে। এই যে এটা দেখি, এই সুন্দর দেখা যাবে।
তো দেখেন এখন যদি দেখি এই যে এইখানে লার্ন মোর দিচ্ছে, বা আমি যদি লার্ন মোর বাটন চেঞ্জ করে যদি সাইন আপ করে দেই, সমস্যা কোথায়? যাবে সাইন আপ করবে, সাইন আপ, এই যে চলে আসছে সাইন আপ। ঠিক আছে, এটাই ওয়েবসাইট থেকে করা। হ্যাঁ, এরপরে যদি ওয়েবসাইটের পরে আমরা দেখি ইনস্ট্যান্ট ফর্ম, ফর্মে যদি যাই, দেখেন ক্রিয়েটেড, আমাকে এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে বলতেছে। এই ফর্মটা যখন আমি ক্রিয়েট করব তখন হচ্ছে আমি পাবো। আমি যদি এখান থেকে ইমেজ ভিডিও, দেখেন ওই যে হুইমজি ক্রিয়েশন মনে হয় আবার চলে আসছে, এর জন্য ইরর দেখাচ্ছে। এখানে ভিডিওটা আসবে, তারপর হচ্ছে ফর্মের জন্য সাইন আপ বাটন, দেখেন আমি সাইন আপ বাটন দিয়ে রাখছি, সাইন আপ বাটন আসছে। ঠিক আছে, ওকে। ইনস্ট্যান্ট ফর্মের পরে কি আছে? মেসেঞ্জার আছে, দেখি মেসেঞ্জারে কিভাবে আমরা লিড নিতে পারি। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারের লিডটা আমরা যদি চলে যাই এইখানে, দেখেন মেসেঞ্জারের মাধ্যমে যে লিডসটা আমরা নিব, এটা হচ্ছে মেসেজিং এর মাধ্যমেই আমরা নিব। ঠিক আছে, সে মেসেজ দিবে, এটার জন্য মনে হয় আমরা এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবো। এই যে এক্সিস্টিং পোস্ট ইউজ করা, অর্থাৎ মেসেজিং এর মাধ্যমে তাকে আমি কিছু কোশ্চেন দিব, কোশ্চেন গুলোর অ্যান্সার করলে তার কাছ থেকে আমি হচ্ছে একটা লিড পাবো। এই, ঠিক আছে, লিড ফর্ম, এখানে আর লিড আলাদা করে লিড ফর্ম দেওয়ার অপশন নাই। যেমন আমরা মেসেজের মাধ্যমে হচ্ছে সেলস করতে পারি, সেল করতে পারি, এটা হচ্ছে মেসেজের মাধ্যমে লিড কালেকশন করা আর কি। এই, আর কিছু না। ওকে, মেসেঞ্জারের পরে যদি দেখাই কি আছে আর, ইনস্টাগ্রাম। তো আমি ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারবো। যদি চলে যাই, দেখেন এটা এটার সাথে সাংঘর্ষিক, চলে যাবো একবারে নেক্সটে। এইখানে কি কি দেখায় চলেন দেখি। সেট আপ একটা ক্রিয়েটিভ করতে বলে, একটা ক্রিয়েটিভ সেট আপ করি, এটাই দেই। ওকে ওকে ওকে, এই যে এখানে কনভার্ট টু চ্যাট বা এই যে মেসেজ টেমপ্লেট, অর্থাৎ আমি এইখানে আমি ফর্মও ইউজ করতে পারবো, আবার হচ্ছে মেসেজ টেমপ্লেটও মেক করে দিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা আমার ট্রায়াল লিড, দেখেন ফর্ম থেকেই নিয়ে নিচ্ছে। তো ফর্মটা মেকিংটা আমরা আরো পরে দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে না, এটা ধরলে আবার ওইটা গুলা যাবে। ওকে, এই গেল। এরপরে যদি হচ্ছে আমরা দেখে আসি ইনস্টাগ্রামের পরে আর কি অপশন আছে, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো সেম, কলস থেকে তো দেখলামই, ওয়েবসাইট এন্ড কলস যেটা এটাই। আর অ্যাপও, অ্যাপ তো আর নাই, আমরা হোয়াটসঅ্যাপটা একটু দেখি। হ্যাঁ, এই দেখেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ টেমপ্লেট বানাইতে বলতেছে আমাকে, এই মেসেজ টেমপ্লেটের মাধ্যমে আমি লিড কালেক্ট করব। এই, আর কোনো কিছু নাই। এই গেল আমাদের মোটামুটি লিড। ঠিক আছে, সো লিডে আর সেরকম কিছু নাই। এবং ফাইনালি যেটা আরেকটা বাকি, সেটা হচ্ছে আমাদের সেলস। তো সেলস থেকে কিভাবে আমরা রান করব, এটা যদি আমরা দেখে আসি, আমাদের ই কমার্সের জন্য মূলত আমরা সেলসই ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে। সেলসে আমরা কি কি অপশন পাই সেটাও আমরা দেখব। সেলস থেকে আমরা ওয়েবসাইট পাই, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ পাই, মেসেজ ডেস্টিনেশন পাই, কল পাই, ওয়েবসাইট অ্যান্ড ইন স্টোর পাই, ওয়েবসাইট অ্যান্ড কলস পাই। ঠিক আছে, ওয়েবসাইট থেকে আমরা ওয়েবসাইটের মধ্যে ডিরেক্ট আমরা পাঠায় তারপরে হচ্ছে তাকে পারচেস করাইতে পারবো। অ্যাপ তো অ্যাপই, অ্যাপ যেহেতু নিয়ে কাজ করতেছি না বললাম না, ওয়েবসাইট এন্ড অ্যাপ, অর্থাৎ ওয়েবসাইটেও পারবে অ্যাপেও পারবে। মেসেজ ডেস্টিনেশন অর্থাৎ সেলস থেকে মেসেজিং এর মাধ্যমে আমি তাকে সেলটা জেনারেট করার চেষ্টা করব, ড্রাইভ সেলস এন্ড কনভার্সন থ্রু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। ওকে, এরপরে যদি কলসে আসি, ড্রাইভ সেলস এন্ড কনভার্সন থ্রু ফোন কলস, অর্থাৎ কলিং এর মাধ্যমে আমার সেলটা আসবে। ড্রাইভ ইন স্টোর এন্ড ইন স্টোর, ইন স্টোরটা কি, ইন স্টোরটা হচ্ছে ফিজিক্যাল স্টোর। ঠিক আছে, ফিজিক্যাল স্টোরের সাথে আমি মিলা একটা রান করবো। এবং হচ্ছে লাস্টলি হচ্ছে ওয়েবসাইট এন্ড কলস। সো আমরা যদি প্রথমটা দেখে আসি, ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমরা কি কি পারফরমেন্স গোলস পাই, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ
এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সনস। ঠিক আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস কি আর ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সনস কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনসটা হচ্ছে আমার উম, আহ, বেশি সংখ্যক সেল আমাকে জেনারেট করে দিবে। ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সনস মানে হচ্ছে আমার সেলের পরিমাণ, সেলের যে কাউন্টটা আছে, সংখ্যার কাউন্টটা, যে 5টা 10টার যে কাউন্টটা আছে, এইটা কম হোক বাট ভ্যালুটা বেশি হোক। ভ্যালুটা বেশি হোক মানে হচ্ছে টাকার যে অঙ্কটা, অর্থাৎ 500 টাকার প্রোডাক্ট 1000 টাকার প্রোডাক্ট এরকম 1000 টাকার প্রোডাক্ট যেন বেশি সেল হয়, বা বেশি অ্যামাউন্টের বেশি টাকার প্রোডাক্ট যেন সেল হয়। এটা হচ্ছে ভ্যালু অফ কনভার্সনের পার্থক্য, ভ্যালু অফ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনের পার্থক্য। এরপরে বাকি অপশনগুলো, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দেখছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস দেখছি, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ দেখছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দেখছি। ঠিক আছে, অর্থাৎ আমরা এইটা হচ্ছে আমাদেরকে দিতে দিতে দিচ্ছে না। আচ্ছা, এইটা আমাকে করা লাগবে আমার যদি অ্যাড অ্যাকাউন্ট নতুন হয়, যদিও আমার অ্যাড অ্যাকাউন্ট নতুন না। আমার অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে হচ্ছে আমার কিছুদিন অপেক্ষা করা লাগবে, অপেক্ষা করলে তারপরে আমি এটা পাবো। অথবা আমি যদি আমার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করি তাহলে হচ্ছে সে আমাকে এই অপশনটা দিবে। আমি যেহেতু বিজনেস ম্যানেজার ভেরিফাই করি নাই সেহেতু আমাকে এটা দিচ্ছে না। এই হইলো অপশন। ঠিক আছে, সো নর্মালি আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে একটা রান করি। সো এটা দিয়ে কিভাবে রান করব, সেমই ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনের কোনো চেঞ্জেস আসবে না, সেমই আসবে। শুধুমাত্র ওই যে অ্যামাউন্টটা আর হচ্ছে সংখ্যাটা, এটার একটা পরিবর্তন আসে, রেজাল্টে একটা পরিবর্তন আসে, আর সেরকম কোনো চেঞ্জেস আসে না। ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যদি আমি সিলেক্ট করি, তারপরে আমাকে এখান থেকে ডাটা সেট অর্থাৎ পিক্সেল সেট আপ করা লাগবে। এরপরে এখান থেকে কনভার্সন ইভেন্ট আমি কোনটা চাচ্ছি, অর্থাৎ আমি পারচেস চাচ্ছি, পারচেসটা দিয়ে দিব। এখানে আর কোনো চেঞ্জেস নাই। এইখান থেকে আমরা এক্সিস্টিং পোস্টেও পারবো, আবার ক্রিয়েট অ্যাডেও পারবো। ঠিক আছে, আবার ক্যাটালগেও পারবো। ঠিক আছে, তো আমি ম্যানুয়াল আপলোড দিয়ে রাখলাম সিঙ্গেল ইমেজ ভিডিও। আমি এখান থেকে একটা ভিডিও বা ইমেজ সিলেক্ট করে নেই, এবং এরপরে হচ্ছে আমি যেই অ্যাড্রেস থেকে আমার প্রোডাক্টটা পারচেস করাইতে চাচ্ছি সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব। এই যে এইখানে আমি লার্ন মোডটা বাদ দিয়ে আমি দিয়ে এখন স্বপ্নও দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব, ডিসপ্লে লিংক একটা, ইউআরএল একটা। অলরেডি আমরা ডিসপ্লে লিংক আর কি হবে সেটা অলরেডি বলছি। তারপরেও যদি আবার দেখাই দেই, এই এই শেষ। ঠিক আছে, এই আমার অ্যাড রেডি, আর কিছু নাই। ঠিক আছে, এই যে স্বপ্নও চলে আসছে। আর এখানে হেডলাইন টেডলাইন আমরা যেহেতু দেই নাই, দিলে চলে আসবে। এই যে হেডলাইন যদি দেই, টেক দিস অফার, আর টেক্সট যদি দেই, টেক্সট দেই, এখানে আসবে এই যে টেক দিস অফার স্বপ্ন, আর এই যে টেক্সট। ঠিক আছে, এই গেল। যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই সেহেতু সে আমাকে ভুলভাল একটা ইরর দিচ্ছে, এটা কোনো ইস্যুই না। ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাই ছিল। এরপরে যদি আমরা অ্যাপ তো পারবো না, ওয়েবসাইট অ্যাপ পারবো না, মেসেজ ডেস্টিনেশন যদি দেখি, মেসেজ ডেস্টিনেশন থেকে আমরা মেসেঞ্জারে যেরকম অ্যাডস রান করছিলাম বা হোয়াটসঅ্যাপে যেরকম অ্যাডস রান করছিলাম সেম অ্যাজ ইট ইজ। ঠিক আছে, পেজটা সিলেক্ট করব, যেই যেই সেটে আমরা তো আগেরটা মেসেঞ্জার দেখছিলাম, এটা একটু হোয়াটসঅ্যাপ থেকে দেখে আসি তাহলে ভালো হবে। যে আমরা এইখানে আবার মাল্টিপল জায়গায় কিন্তু আমরা কাস্টমারকে পাঠাইতে পারবো না, আমাদের যে কোনো একটা জায়গায় পাঠাইতে হবে। হ্যাঁ, তো আমি শুধু বিজনেস ম্যানেজারটা দিলাম। দেখেন আবার এটার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট না, যার কারণে সে একটু ইস্যু করতেছে। আচ্ছা, আমরা অন্য একটা ইয়া করি, আমার যেটা আছে। হ্যাঁ, এটা যদি দেই, দেখেন এই যে প্রাইজিং সলিউশন থেকে আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ইয়ে যাচ্ছি, মেসেজ চাচ্ছি, যাওয়ার পরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, কনভারসেশনস, এটা কনভারসেশনস, কনভার্সনস না। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক ক্লিক টিক টিক দেখছি, আর দরকার নাই। এরপরে যদি অ্যাডসে চলে যাই তাহলে আমাকে এইখানে এই যে এইখানে একটা মেসেজ টেমপ্লেট রেডি করতে বলবে। ঠিক আছে, মেসেজ টেমপ্লেট রেডি করে আমাকে একটা অ্যাড রান করে দিতে হবে। এই ওকে, এরপরে যদি আসি কলসে, কলে ওই যে আমরা আগে দেখছি যদিও এইগুলা কল, গিয়ে আমাদের এখানে কলের জন্য নাম্বার দিতে হবে। এই যে এখানে নাম্বার দিতে হবে।
ঠিক আছে, নাম্বারটা দিয়ে আমাদের অ্যাড রান করে দিতে হবে। এরপরে যদি আসি ওয়েবসাইট অ্যান্ড কলসে আমরা পাবো, আমরা ওয়েবসাইটে কলও করতে পারবে, আবার ওয়েবসাইট থেকে পারচেসও করতে পারবে, দুইটা অপশনই একসাথে পাবো। এই যে এখানে লিঙ্ক দিতে পারবো, আবার কলও দিতে পারবে। ঠিক আছে, এই আর কিচ্ছু না। ঠিক আছে, একেবারে এই যে ঘুরে ফিরে সব জিনিসই সেম সেম, সেরকম কিছু এখানে নাই। এইগুলো আপনাদের প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা পারফরমেন্স গোল, প্রত্যেকটা এঙ্গেজমেন্ট টাইপ, প্রত্যেকটা আরো আদার্স যেই ইয়াগুলো আছে, ইভেন্ট দিয়ে আপনারা কিভাবে বা কনভার্সনস দিয়ে কিভাবে আপনারা অ্যাডস রান করবেন, এই ছিল। এছাড়া আর কিছুই সেরকম নাই। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পারছেন, আবার সবাই বুঝেন নাই, কারণ একবারের দেখায় যারা নতুন আছেন তাদের জন্য একবারে দেখে আসলে বুঝাটা টাফ। তো এটা যদি একবার দুইবার দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। আপনারা হ্যান্ড রাইজ করবেন, যার যা কিছু বুঝার আছে, হ্যাঁ, মন খুলে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আতাউর রহমান ভাই বলেন। আতাউর রহমান ভাই আনমিউট করে বলেন। জি, দুইটা প্রশ্ন ছিল আমার। হচ্ছে আমরা এই অ্যাড রান করবো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম। হুম, বিজনেস ম্যানেজার ছাড়া তো সরাসরি অ্যাড ম্যানেজার থেকে তো অ্যাড করা যায়, তাহলে আমরা বিজনেস ম্যানেজারটার সুবিধাটা কি, এটা একটু বলবেন আর কি। টেস্ট আর ম্যানেজারের। এটা আচ্ছা, হ্যাঁ, আপনি কোশ্চেন শেষ করেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভেরিফাই করার বিষয়টা, যদি আমরা ভেরিফাই করি কি হবে, আর ভেরিফাই না করলে কি হবে? আচ্ছা, ঠিক আছে, দুইটা কোশ্চেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার ছাড়া আমি আমার বিজনেসটাকে প্রপারলি ইয়া করতে পারবো না, ম্যানেজ করতে পারবো না। আমাদের যে ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা অ্যাডস রান করতে পারি, কিন্তু দেখেন এই যে এখানে যে পিক্সেল, ক্যাটালগ, এই যে জিনিসগুলা দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু সব কিছু আসতেছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে। এগুলা কিন্তু অ্যাডস অ্যাকাউন্টের সম্পত্তি না, এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের সম্পত্তি। ওইখান থেকে আমার এর সাথে একটা কানেকশন করে দিছি, তাই হচ্ছে আমি এখানে এদেরকে পাচ্ছি। বুঝতে পারছেন? এই যে এই ট্রায়াল ডাটা সেট বা আদার যে ডাটা সেট গুলো আছে, এগুলো কিন্তু এই অ্যাডস ম্যানেজারের সম্পত্তি না। সে নর্মালি পাবে না, আমি বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে কানেক্ট করে দিচ্ছি, তারপরে সে পাচ্ছে। যদি কানেক্ট করে না দেই তাহলে সে পাবে না। এবং বিজনেস ম্যানেজার ছাড়া আমি পিক্সেল সেট আপ করতে পারবো না, বিজনেস ম্যানেজার ছাড়া আমি ক্যাটালগ মেক করতে পারবো না, বিজনেস ম্যানেজার ছাড়া আমি হচ্ছে অন্য কারো অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো না, আমার অন্য কাউকে আমি অ্যাক্সেস দিতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে বিজনেস ম্যানেজার এর প্রয়োজনীয়তা। আর একটা জিনিস যেটা বলছিলেন, ভেরিফাই কেন করতে হবে বা ভেরিফাই না করলে কি ইস্যু বা করলে কি ভালো, ওই যে আপনাকে আমি কিছু দেখাইছিলাম যে স্পেশাল ক্যাটাগরির অ্যাডস আছে, যেগুলা দিলে আপনাকে আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করার জন্য আপনাকে আপনার প্রপার ডকুমেন্টস থাকা লাগবে। হ্যাঁ, বিন নাম্বার যেটাকে বলে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বা বিন করা লাগবে। বিন করে তারপরে এখানে সাবমিট করলে তারপরে এটা হচ্ছে আপনার ভেরিফাইড হবে। ভেরিফাইড হলে কি হবে, আপনি হচ্ছে এই টাইপের অ্যাডস গুলাও রান করতে পারবেন। ঠিক আছে, আশা করি আতাউর রহমান ভাই বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। মুসা আব্বাস ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে রিচ আর ইমপ্রেশনের পার্থক্যটা কি? আচ্ছা, আরেকটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা কি প্রথমে পেজের লাইক ফলোয়ার বাড়াবো আর কয়েকটা পোস্ট করার পরে প্রোডাক্টের অ্যাড রান করব, নাকি আহ মানে লাইক এটা করলেই কি বেটার রেজাল্ট পাওয়া যায় নাকি? ঠিক আছে, আপনার প্রথম কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে রিচ আর ইমপ্রেশন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। আমি বলছিলাম যে আহ, একটা কাউন্ট দিয়ে, সংখ্যা দিয়ে বুঝাইছিলাম। আবার যদি বুঝাই, যে আমি যেই অ্যাডসটা সিলেক্ট করছি বা আমি যেই অডিয়েন্সটা সিলেক্ট করছি, সেই অডিয়েন্সে সাপোজ ডাটা আছে আপনার 1000। আচ্ছা, এই উদাহরণ দিয়ে তো বুঝাইছি, বুঝেন নাই? আচ্ছা, উদাহরণটা হচ্ছে কতজন মানুষ
আর কতবার দেখানো হয়েছে। ইমপ্রেশনটা হচ্ছে আমার অ্যাডসটাকে কতবার দেখানো হয়েছে। আমি আব্দুল্লাহ, আপনি যদি অ্যাডস রান করে থাকেন, আপনার অ্যাডস কিন্তু আমার সামনে কয়েকবার আসতে পারে, কয়েকবার আসতে পারে না? যদি আপনার অ্যাডসটা আমার সামনে 3বার আসে, তাহলে ইমপ্রেশন হচ্ছে 3। বাট রিচ কত? রিচ কিন্তু একই, কারণ আমি একাই 3বার দেখছি। বুঝতে পারতেন মুসা আব্বাস ভাই? জি ভাইয়া। অর্থাৎ রিচ হচ্ছে কতজন মানুষের সামনে আমার অ্যাডটা গেছে, কতজন মানুষ, কতজন ইউনিক কাস্টমারের সামনে আমার অ্যাডসটা পৌঁছাইছে। ইমপ্রেশন হচ্ছে কতবার তাদের সামনে আমার অ্যাডটা প্লেস হয়েছে। সাপোজ 1000 মানুষের সামনে আমার অ্যাডটা পৌঁছাইছে, এইটা হচ্ছে 1000টা হচ্ছে রিচ। আর যদি তাদেরকে 2বার করে আমার অ্যাডটা প্লেস করে, 1000 মানুষের সামনে যদি আমার অ্যাডটা 2বার করে প্লেস করে, তাহলে আমার ইমপ্রেশন হবে 2000। ঠিক আছে? অর্থাৎ কতবার দেখাইছে আর কতজনের কাছে দেখানো হয়েছে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝছি। এই গেল দুইটার পার্থক্য। আচ্ছা, ওকে। আরেকটা কোশ্চেন করছেন হচ্ছে আপনি কি জানি। আমরা কি প্রথমে পেজের লাইক আর ফলোয়ার বাড়াবো আর কয়েকটা পোস্ট করার পরে প্রোডাক্টস এর অ্যাডস রান করবো? লাইক এটা কি করলে কি বেটার রেজাল্ট পাওয়া যায় নাকি? ভাইয়া মিউট করা, শোনা যাচ্ছে না। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা লাইক নিব, কারণটা কি? লাইকের দরকারটা হচ্ছে আমাদের পেজে যদি লাইক না থাকে তাহলে মানুষ একটু ট্রাস্ট কম করবে। সো আমরা লাইকটা একটু বাড়ানোর চেষ্টা করবো, এবং পাশাপাশি আমাদের ওই যে যেগুলা একটা সুন্দর লোগো, তারপরে হচ্ছে একটা কভার ফটো, সুন্দর সাইজের একটা কভার ফটো, এবং রেগুলার আপ টু ডেট পোস্ট করা। হ্যাঁ, রেগুলার যখন অ্যাক্টিভিটিটা আমাদের সামনে থাকবে, কাস্টমারের সামনে থাকবে, তখন কাস্টমার সহজেই আমাদেরকে বিশ্বাস করবে। এবং কাস্টমার যদি বিশ্বাস না করে, তাহলে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। বিশ্বাস করানোর জন্য আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস এগুলো থাকতে হবে। হ্যাঁ, এবং পেজের লাইকটাও আমাদের বাড়াইতে হবে। অ্যাটলিস্ট যদি 1000 লাইক থাকে তাহলে ভালো। ঠিক আছে? এই লাইক নিয়ে আমাদের আরো অনেক কথা আছে। যেমন যদি লাইক হচ্ছে অনেকে ওই যে ইমোশনাল কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার ইসলামিক কন্টেন্ট বা ধার্মিক কন্টেন্ট দিয়ে লাইক নেয়। সো এগুলো তো হচ্ছে নর্মাল লাইক, বা এগুলো হচ্ছে আমার প্রোডাক্টের অডিয়েন্সের লাইক না, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল লাইক। ঠিক আছে? দেখছে, সে ইমোশনাল হয়েছে, একটা লাইক দিয়ে গেছে। সে কাবা শরীফকে ভালোবাসে, তাই একটা লাইক দিয়ে গেছে। কিন্তু যে কাবা শরীফ ভালোবাসে, সে তো পারফিউমকে ভালো নাও বাসতে পারে। যে একটা স্যাড সং দেখে একটু ইমোশনাল হয়েছে, সেই ব্যক্তি তো পারফিউমকে ভালো নাও বাসতে পারে। তাহলে তো সে তো আমার প্রপার অডিয়েন্স হইলো না। আমার প্রপার অডিয়েন্সের জন্য আমার যে পারফিউম নিয়ে যদি আমি কাজ করি, তাহলে পারফিউমের একটা কন্টেন্ট মেক করে সেটা দিয়ে লাইক নিতে হবে। তাহলে কি হবে? আমি পারফিউমটা যারা লাইক করে তাদেরকে, তাদের কাছ থেকে লাইক পাবো, এবং এটা আমার প্রপার রিয়েল অডিয়েন্স হবে। এবং এখান থেকে আমার যখন পোস্ট করব, নর্মালিও সেল আসার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, এই হচ্ছে। তবে ওইটা না করাই ভালো। এই কাস্টম অডিয়েন্স থেকে রেজাল্ট, কাস্টম থেকে আপনার প্রোডাক্টের রিয়েল অডিয়েন্সের জন্য অ্যাড রান করাটাই সবচেয়ে বেটার। কারণ ওই সব অ্যাড লাইক থেকে আপনার অ্যাডস এর রেজাল্ট ড্রপ করে। আশা করি বুঝতে পারছেন মুসা আব্বাস ভাই। জি ভাইয়া, সামনে কি যে এই লাইকের ব্যাপারে কি ক্লাস আছে না আরো? হ্যাঁ, লাইকের ব্যাপারে সেরকম ক্লাস থাকবে না। এই যে শর্ট যেটা এখন বললাম, এইটাই আরেকটু হয়তোবা বড় করে বলা হইতে পারে। এই আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এম এস সানিয়া, জি আপু বলেন। ভাইয়া, এইখানে একটা সমস্যা হলো কি, আপনি যে টপিক গুলো বলেন, এই হুম, টপিক গুলা আমি বুঝতেই পারি না। মানে আপনি একটা বলতেছেন এখানে যাবেন ওখানে যাবেন, কিন্তু অরিজিনাল আপনি এটার নামই উচ্চারণ করেন না। আমি এটাই বুঝতে পারি না যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন। নাম তো উচ্চারণ করা হয়। না, আপনি এটা জিনিসটা আপনি খেয়াল করে দেখেন। ধরেন একটা মিটিং, সাধারণত আমি একটা ওয়েব ফ্যাশন আর্নিং প্ল্যাটফর্মে ক্যানভা অ্যাপ, ফটো এডিটিং অ্যাপ, এগুলা বিষয়ে ট্রেনিং করছি।
সেখানে সাধারণত যদি আমি একটা ডকুমেন্ট তৈরি করি, তারা সেভাবেই ক্লাস। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে কাস্টমারকে বা আমাদের ক্লায়েন্টকে বা কাস্টমারকে যেখানে ল্যান্ড করাতে চাচ্ছি সেই লিঙ্কটা দিব ওয়েবসাইট ইউআরএল এ, আর যেই লিঙ্কটা হচ্ছে আমি তাকে দেখাতে চাচ্ছি সেই লিঙ্কটা দিব এইখানে। হ্যাঁ, আমি এইখানে এইখানে আমি চাইলে আমার যে কোনো লিঙ্ক দিতে পারি। দেখেন আমি ওই যে উপরের লিঙ্কের কেই যে রেফার করে যে দিতে হবে বিষয়টা এরকম না, আমি চাইলে শুধুমাত্র তাকে এই লিঙ্কও দেখাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এইখানে এই লিঙ্কটাই শো করবে, এই যে দেখেন pricing.com শো করতেছে। ঠিক আছে, এই, এবং সে নিচের লিঙ্কটাই হচ্ছে গিয়ে পৌঁছাবে। তো এই গেল। তারপরে এখান থেকে আমরা ব্রাউজার অ্যাড অন যেহেতু আমরা অলরেডি সিলেক্ট করে দিছি যে সে আমার ওয়েবসাইটে ভিজিট করবে, সো এখান থেকে আমরা আর কোনোটাই সিলেক্ট করবো না, কারণ কোনোটা সিলেক্ট করলেই দেখা যাবে আবার ওই জায়গায় গিয়ে ল্যান্ড করাচ্ছে কাস্টমারকে। সো আমরা চাচ্ছি হচ্ছে কাস্টমারকে ল্যান্ড করাইতে আমাদের ওয়েবসাইটে। সো এখান থেকে যদি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দিয়ে দিই তাহলে তো আর হইলো না, মিললো না বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, দেখেন আমার এই অ্যাডটাকে নাকি আমি পাবলিশ করতে পারবো না, কি যেন একটা ইরর। দেখেন চলে আসি, দেখে আসি যে কি ইরর বা কেন দেখাচ্ছে। দেখেন এখানে আইডেন্টিটি, হ্যাঁ আইডেন্টিটি মানে কি, এই যে অনলাইন নিউজ এজেন্সি আছে ফেসবুক পেজকে আমার করতে দিতেছে না, এটা একটু পরে আবার দিবে। দেখেন দাঁড়ান, অ্যাড অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, দরকার নাই আমার। ওকে, আচ্ছা, এরপরে যদি আসি এইখানে অ্যাজ ইট ইজ থাকবে, ওয়েবসাইট ট্র্যাকিংটা অবশ্যই লাগবে। আমরা যখন ট্রাফিক অ্যাড রান করব তখন আমাদের ট্র্যাকিংটা এনাবল থাকতে হবে। আমরা এখান থেকে যে ট্র্যাকিংটা করব সেটা হচ্ছে সিলেক্ট করে দিব, করে দিয়ে আমরা অফলাইন ইভেন্ট দরকার নাই, এটা হচ্ছে অ্যাপের। এরপরে হচ্ছে চলে আসবো নিচে গিয়ে আমরা পাবলিশ করে দিতে পারবো। দেখেন এটা হচ্ছে আমি যদি একটা রিলোড দেই তাহলে এটা ইরোডটা আশা করি চলে যাবে, কারণ এটা আমাদের কোনো ভ্যালিড ইস্যু না। হ্যাঁ, কারণ আমি এখান থেকে অলরেডি ফেসবুক পেজের মাধ্যমেই আমার অ্যাডটাকে তুমি ইনস্টাগ্রামে শো করবা, এটা আমি দিয়ে দিয়েছি তাকে। ঠিক আছে, আমি একটা রিলোড দিয়ে দেখি এটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এই সমস্যা এখানে আসার কথা না, তারপরেও বারবার এই সমস্যা আসতেছে, এখানে আবার রিলোড হচ্ছে না। সো এগুলো হচ্ছে ফেসবুকের বাগ, মাঝে মাঝে আপনারা এরকম সমস্যায় পড়বেন, সমস্যা নাই। ইয়া হওয়ার দরকার নাই, আপনারা রান করে দিলে দেখবেন আবার পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, ওকে, এই পার্টটা যদি দেখা শেষ হয় তাহলে হচ্ছে আমরা চলে যাব আমাদের যে নেক্সট পার্ট ছিল, ল্যান্ডিং পেজ ভিউয়ের পরে হচ্ছে লিঙ্ক ক্লিক, সেম থাকবে, কোনো চেঞ্জেস সেরকম আসবে না। হ্যাঁ, আমরা যদি হচ্ছে নেক্সট করি, দেখেন অ্যাজ ইট ইজ থাকবে, ক্রিয়েট অ্যাড দিলাম ফ্লেক্সিবল যদি থাকে তাহলে এগুলো সিলেক্ট হবে, এবং হচ্ছে এই লিঙ্কটা কোন লিঙ্কে গিয়ে সে ল্যান্ড করবে, কোন লিঙ্কের লিঙ্কিং আমরা বাড়াইতে চাচ্ছি এটাকে নান করে দিব, রান করে দিয়ে আমরা এই রান করে দিব, শেষ, অ্যাজ ইট ইজ, আর কোনো চেঞ্জেস নাই। শুধুমাত্র আমাদের যে গোলটা আছে পারফরমেন্স গোল সেটা চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। তো আমার ইয়ে লোড নিচ্ছে না। ওকে, এবার হয়েছে। চলেন দেখি, দেখেন এখানে কোনো কিন্তু চেঞ্জেস আসেনি, তার মানে এটার আর কোনো চেঞ্জেস হবে না। তো আমরা যদি নেক্সটে চাই, দেখেন নাই, ঠিক আছে, কোনো চেঞ্জেস নাই, অ্যাজ ইট ইজ থাকবে, রান করে দিব। ওকে, এরপরে যদি আমরা লিঙ্ক ক্লিকের পরে যদি দেখি যে আর কি আছে,
ম্যাক্সিমাস ডেইলি ইউনিক রিচ এগুলা তো দেখছি, ওই অ্যাজ ইট ইজ থাকবে, আর কোনো চেঞ্জেস নাই, লিঙ্ক ক্লিক সবই থাকবে দেখবেন। এখানে যদি কোনো চেঞ্জেস না আসে তার মানে দেখবেন যে অ্যাজ ইট ইজ থাকবে। হ্যাঁ, ইনকমপ্লিট লেখা আসবে, আমরা দেখি। কনভারসেশনের জন্য চেঞ্জেস হবে, ওয়েবসাইট থেকে তো আমরা কনভারসেশন করতে পারবো না, সো এটা একটা ভ্যালিড না, এটা একটা রং রং গোল এটার ক্ষেত্রে। ইমপ্রেশন নিতে পারবো, সমস্যা নাই। এই, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমরা চলে যাই মেসেজ ডেস্টিনেশন, এখান থেকে কি কি অপশন পাই আমরা যদি একটু দেখার চেষ্টা করি। মেসেজ ডেস্টিনেশন থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, হ্যাঁ, অর্থাৎ মেসেঞ্জারে ক্লিক করে সে আমার ইয়াতে যাবে, আমার মেসেঞ্জারে ল্যান্ড করবে, এই এতটুকুই। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, হ্যাঁ, বেশি ইউনিক রিচ পাবো। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা আমাদের কাস্টমারকে আবার আমাদের মেসেজের জন্য লিঙ্কে ক্লিক করাবো। এবং এইখানে দেখেন আবার ফেসবুক পেজ কোনটা সেটা সিলেক্ট করে দিতে বলতেছে আমাকে। আমি ফেসবুক পেজটাকে সিলেক্ট করলাম, করার পরে কোন জায়গায় তাকে ইয়া করাবো, ল্যান্ড করাবো, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে নাকি মেসেঞ্জারে, যেখানে করাইতে চাই সেখানে করে দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাব, বিট কন্ট্রোল দরকার নাই, এগুলো কিছুই দরকার নাই, এগুলো সবকিছু আমরা দেখেছি। হ্যাঁ, আমরা চলে যাব হচ্ছে নেক্সটে একেবারে অ্যাডসে। অ্যাডসে দেখি কোনো চেঞ্জেস আছে কিনা, নাকি অ্যাজ ইট ইজ থাকে। অ্যাজ ইট ইজ থাকার কথা না, একটু চেঞ্জেস আসার কথা। হ্যাঁ, এই দেখেন কল টু অ্যাকশন, এখানে সেন্ড মেসেজ চলে আসছে, এবং এই জায়গায় আমাদেরকে একটা মেসেজ টেমপ্লেট রেডি করতে বলতেছে। তো এই মেসেজ টেমপ্লেট নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সমস্যা নাই। অটোমেট চ্যাট, পার্টনার অ্যাপ, এগুলো। অটোমেট চ্যাটটা হচ্ছে আমাদের বিজনেস সুইটে যে অটোমেট চ্যাটটা থাকে সেইটা, আর যদি পার্টনার অ্যাপটা হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপ যদি আমরা ইউজ করি সেইটা এখানে কানেক্ট করে দিতে হয়, ঠিক আছে। আর ট্র্যাকিং অ্যাজ ইট ইজ থাকবে। এই গেল আমরা ট্রাফিকের মাধ্যমে আমাদের কাস্টমারকে মেসেঞ্জারে পাঠানো আমাদের, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক বলেন আর কনভারসেশন বলেন, সেমই আসবে, কোনো চেঞ্জেস আসবে না। এখানে দেখেন কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে। যদি চেঞ্জেস থাকতো তাহলে এখানে ওই যে আগের বারের মতন অ্যাড মানে টু ইনকমপ্লিট বা কি হাফ দেখাবে, পরে ওইটাকে আমাদের কমপ্লিট করে রান করা লাগবে। ওকে, এই গেল। ওকে, আচ্ছা, কনভারসেশনের পরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, কনভারসেশনের পরে আছে ইমপ্রেশন আর ইউনিক রিচ। ইউনিক রিচ আর ইমপ্রেশনের জন্য অলরেডি আমরা দেখে ফেলছি, সো আর এটা দেখান। ইনস্টাগ্রাম অর ফেসবুক, অর্থাৎ আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা হচ্ছে বা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট, এটা তো ফেসবুক পেজ ভিজিট দিতেছে। আচ্ছা, আচ্ছা, এইটার হচ্ছে ইনস্টাগ্রাম নাই, সেহেতু হচ্ছে সে ইনস্টাগ্রাম দিচ্ছে না। দেখি আমাদের মনে হয় ইনস্টাগ্রাম হলো কোনো ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল নাই, যার কারণে দিচ্ছে না। আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল কি আছে, আর আছে, টেস্টিউনের নাই, ইসমাইলের নাই। ওদের মনে হয় আছে। হ্যাঁ, দেখেন এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং উপর থেকে চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে যেটা চাই সেটা সিলেক্ট করে দিতে পারবো, যে আমি ফেসবুক পেজে পাঠাবো না, আমি ইনস্টাগ্রামে পাঠাবো। এই যে আমি উপরেরটা ইনস্টাগ্রাম আর নিচেরটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে। এই যে আমি ফেসবুক বন্ধ করে দিলাম, ইনস্টাগ্রাম বন্ধ করে দিলাম, আবার ফেসবুকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই নিচে কোনো চেঞ্জেস আসবে না, দেখেন এই জায়গাতেও কোনো চেঞ্জেস নাই, সেম অ্যাজ ইট ইজ থাকবে। একটা চেঞ্জেস আসে যে আমরা এখানে ফ্লেক্সিবল রান করতে পারবো না, আমরা শুধু সিঙ্গেল ইমেজ অর ভিডিও এবং হচ্ছে ক্যারোসেল দিতে পারবো, ফরম্যাটে একটা চেঞ্জেস আসে আর কি। তো এটা ম্যান্ডেটরি না, যেহেতু আমরা হচ্ছে ইমেজ সিলেক্ট করছি, সে এখান থেকে একটা ডিফল্ট ইমেজ নিয়ে নিছে, আমরা চাইলে এডিট করে অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারবো, বা ক্লিয়ার করে, এটাকে ক্লিয়ার করে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে ভিডিও বা ইমেজ আমরা দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে প্রায় ইয়া আমাদের টেক্সট বা হেডলাইন আমরা এডিট করতে পারবো। ওকে, দেখেন ভিজিট পেজ চলে আসছে।
ওকে, এই গেল আমাদের ট্রাফিক থেকে আমাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাইতে চাই সেই অপশন। এরপর যদি কলস এর অপশনে চলে যাই, তাহলে সে হচ্ছে আমাকে কন্টিনিউ, ওকে, কলস যদি চাই তাহলে সে আমাকে ম্যাক্সিমাম কলস যারা দেয় এই টাইপের ব্যক্তিবর্গ নিয়ে আসবে, এবং এখানে কোনো চেঞ্জেস নাই। দেখেন কিন্তু অ্যাডস এ চেঞ্জেস চলে আসছে, এই দেখেন, this ad is incomplete, there is one field that need to be completed before you can publish. সো অর্থাৎ একটা চেঞ্জেস আসছে, তো কি চেঞ্জেস আসছে সেটা আমরা দেখে আসি। আমাদের হয়তো বা নাম্বার অ্যাড করতে পারবে, দেখেন এখানে আবার অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড করতে পারবো আমরা। হ্যাঁ, আমরা আপাতত অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগে যাবো না, আমরা ম্যানুয়ালি দেখবো। সেট আপ ক্রিয়েটিভ আমরা দিয়ে দিব, আমরা ভিডিও দিলাম এখানে, এই ভিডিওটা দিলাম আমি অ্যাড করে। দেখেন এই যে যেটা বলছিলাম আপনাদের, ভার্টিক্যাল, স্কয়ার, হরিজন্টাল, আপনারা চাইলে ওই অনুযায়ী প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়ে আর কিছু না বললাম। এখানে প্রাইমারি টেক্সট হেডলাইন দিতে পারবেন, এখান থেকে যদি দিয়ে আসি 50% অফ হেডলাইন, আহা, আচ্ছা হ্যাঁ সমস্যা নাই, টেক্সট আর কিছু না দিলাম, ডান করে দিলাম। এরপরে যদি হচ্ছে আমাদের এখান থেকে আগে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 880। এরপরে আমরা এখানে আমাদের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিলাম, এই যে নাম্বার ভ্যালিড হয়ে গেছে। দেখেন ওইখান থেকে ওই অপশনটাও চলে গেছে, ঠিক আছে। ওকে, বিপ্লব সাহা ভাই আগা কি কইরান না, বিপ্লব সাহা ভাই আগা কি কইরান না। ওকে, অ্যানাবল কল ব্যাক রিকোয়েস্ট, আমরা চাইলে আবার ওই যে অ্যানাবল কল ব্যাক রিকোয়েস্টেরও অপশন পাঠাইতে পারবো। তো প্যারা নাই, মেসেঞ্জারে, এটা মেসেঞ্জারের মাধ্যমে যাবে। আবার স্প্রেডশিটের মাধ্যমেও পাঠাইতে পারবো, হ্যাঁ, যে আমাকে একটা স্প্রেডশিট দিবে, ওইখানে আমি পাবো যে কি কি কয়জন হচ্ছে বা কল ব্যাক চাইছে, ঠিক আছে। ওকে, এই তো এটা গুলো কলসের অ্যাডস, ঠিক আছে, আর কোনো কিছু নাই। দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করা আছে না, আবার যদি, আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট করা আছে তো এই জন্য আর ওই অপশন দেখাচ্ছে না। ওকে, এই গেল আপনাদের কলসের অপশন। তো কলস থেকে তো আর কোনো অপশন নাই, সো ম্যাক্সিমাম নাম্বার অফ কলসই থাকবে, আর কোনো চেঞ্জেস নাই। সো এই গেল আমাদের ট্রাফিক এবং অ্যাওয়ারনেস। এরপরে যদি আমরা চলে আসি এঙ্গেজমেন্টের পার্টে, কন্টিনিউ দিয়ে দিব, দিয়ে আমরা নেক্সট করে দিব। ওকে, আমরা যদি এখন অ্যাডসে চলে আসি, অ্যাডসেরে চলে আসি, এখানে বেশ কিছু ইয়া পাবো আমরা। আগেরটা ছিল হচ্ছে গোল, পারফরমেন্স গোল, আর এখন এখানে চলে আসছে কনভার্সন। এঙ্গেজমেন্ট থেকেই হচ্ছে কনভার্সনটা মোটামুটি চলে আসে, বা এটাকে মফু স্টেজ বা মিডল অফ দা ফানেল স্টেজ বলে। এবং এইটা দেওয়ার পরে দেখেন বেশ কিছু অনেক কিছু চেঞ্জেস আসছে, যেহেতু আমরা কল অ্যাডস এর জন্য বেশ কিছু চেঞ্জেস করছিলাম, ওই চেঞ্জেস গুলো এখানে আবার করতে বলতেছে। আচ্ছা এখন চলেন দেখে আসি যে আমরা কি কি অপশন পাই। On your ads, message destination, calls, website, app, ফেসবুক পেজ, ঠিক আছে। ওকে, মেসেজ ডেস্টিনেশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে মেসেজ নিয়ে আসতে পারবো, এবং এটা দিয়ে ওই যে এঙ্গেজমেন্ট অ্যাডস বা মেসেজ যদি চাই তাহলে আমরা মেসেজটাকে নিয়ে আসতে পারবো। ট্রাফিকে যেরকম মেসেজ নিয়ে আসছি, ট্রাফিকে তো লিঙ্ক ক্লিক ছিল, কনভারসেশন যেটা সেটা হচ্ছে মেসেজ ছিল, বাট এটা হচ্ছে আমাদের কি বলে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ আর কি। হ্যাঁ, মেসেজ ডেস্টিনেশন যেহেতু শুরু, এটাই। আচ্ছা আগে বাকিগুলো দেখাইনি। অন ইউর অ্যাড, অন ইউর অ্যাড মানে আমি যেই অ্যাডসটা রান করতে যাচ্ছি সেই অ্যাড এর মধ্যে কিছু একটা অপশন, মানে কিছু জিনিস আমি চাই, ওই অ্যাডে আমি এঙ্গেজমেন্ট চাই, লাইক সেটা লাইক হইতে পারে, শেয়ার হইতে পারে, কমেন্টস হইতে পারে। যদিও আলাদা আলাদা করে অপশন নাই, অন ইউর অ্যাডে দিলে আমার এগুলো অটোমেটিক চলে আসে, অর্থাৎ আমার পোস্টে এঙ্গেজমেন্ট চলে আসে। দেখেন গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, অর্থাৎ আমার পোস্টের সাথে সে ইন্টারাক্ট করবে, সেটা হইতে পারে শেয়ার করে, সেটা হইতে পারে লাইক দিয়ে, সেটা হইতে পারে কমেন্টস দিয়ে, ঠিক আছে। এরপরে যেটা কলের মাধ্যমে তো এই যে আমরা কল পাবো, এবং ওয়েবসাইট যদি বলি তাহলে ওয়েবসাইটের সাথে আমার এঙ্গেজ হবে, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবো বা কিছু করতে পারবো। এবং লাস্টলি যেটা আছে ফেসবুক পেজ, হ্যাঁ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, এইটার মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজের যে লাইক ফলোয়ার বাড়ানোর যে অ্যাডসটা রান করি, এটার মাধ্যমে আমরা করে থাকি বা করব, ঠিক আছে।
আদার্স অন্য কোনো অপশন নাই লাইক ফলোয়ার বাড়ানোর, অ্যাডস রান করার জন্য। এঙ্গেজমেন্ট থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হয়। ওকে, আমরা শুরু থেকে একটু দেখে আসি। এগুলার ভিতরে আবার সাব কিছু ক্যাটাগরি থাকবে। মেসেজ ডেস্টিনেশন যদি সিলেক্ট করি, তাহলে আমি ফেসবুকের কাছ থেকে কি চাচ্ছি এটার একটা অপশন আসবে। এই দেখেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের আগে আরেকটা এক্সট্রা লেয়ার বেড়ে গেছে এখানে। হ্যাঁ, সো এইখান থেকে আমি হচ্ছে মেসেঞ্জারে চাচ্ছি, সে মেসেঞ্জারে আমাকে মেসেজ দিক। এরপরে যেই ম্যাক্সিমাইজ নাম্বার অফ এই যে পারফরমেন্স গোলসে যদি দেই, তাহলে এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন অর্থাৎ বেশি মেসেজ আসবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস থ্রো মেসেজিং অর্থাৎ আমাকে লিড দিবে সে, ঠিক আছে, বেশি বেশি লিড দিবে যারা হচ্ছে তাদের নাম, নাম্বার, ইমেল এগুলো শেয়ার করতে চায়। এবং যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকসে ক্লিক করি, ওই যে লিঙ্কে ক্লিক করে যায়, এটাই আমরা পাবো। ঠিক আছে, এই তিনটা অপশন এখান থেকে পারবো। সো চলেন দেখে আসি যে কি কি অপশন আসে। হ্যাঁ, ওকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এইটা দিয়ে আমি যদি নিচে যাই, এখানে আর আমাদের অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জেস আসে না। আমাদের চেঞ্জেস মনে হয় এইখানে কিছু একটা আসবে। দেখেন কিরকম অবস্থা ফেসবুকের। এটা হবে ইউজ ফেসবুক পেজ। ওকে, ওকে, এখন এইখান থেকে আমি কি আমার ক্রিয়েট অ্যাড অর ইউজ এক্সিস্টিং পোস্টের মাধ্যমে হচ্ছে চাচ্ছি কিনা সেটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের পোস্টটাকে সিলেক্ট করে দিব। পারফিউম বিক্রি, ঘরে বসে ঘরে বসে ঘরে বসে, এই একটা আছে। ওকে, এরপরে যদি হচ্ছে নিচে চলে যাই, নিচে প্রাইমারি টেক্সট যা বাটন আছে দেখেন, এই পোস্টটাতে সেই ব্যক্তি কোনো বাটন দেয় না। So আমি একটা বাটন দিয়ে দিব, এই যে সেন্ড মেসেজ বাটন দিয়ে আমরা আপডেট করে দিতে পারবো। এখানে আদার্স বাটনও আমরা দিতে পারি, যেহেতু এখন আমরা সেন্ড মেসেজের অ্যাডস রান করে আসতেছি, তাই আমাকে শুধুমাত্র সেন্ড মেসেজ দেখাবে। আমরা যদি সেলস থেকে দেখতাম, তাহলে হচ্ছে সেলস থেকে আমাকে শপ নাও, অর্ডার নাও সব বাটনই পাইতাম। হ্যাঁ, সো সেগুলাও আমরা দেখবো। আমরা এটাকে আপাতত আপডেট পোস্ট করে দেই, সমস্যা নাই। এই যে এটা পোস্টটাই আপডেট হয়ে গেছে একবারে। হ্যাঁ, সো এরপরে যদি আমরা ডেস্টিনেশনে চলে আসি, ডেস্টিনেশন আমাদের বেশ কিছু মেসেজিং এর অপশন দিবে। সো আমরা এখানে মেসেজের টেমপ্লেটটা সাজাবো, সাজায় তারপরে হচ্ছে অ্যাডটাকে রান করে দিব। ঠিক আছে, ওকে, মেসেজের টেমপ্লেটটা কিভাবে রান করা যায় বা কি কি অপশন থাকে এগুলো আমরা দেখব, চিন্তার কোনো কারণ নাই। ওকে, সো এই গেল কনভারসেশন, অর্থাৎ বেশি কনভারসেশন যেন আমি পাই সেটার। এবং এরপরে যদি চলে আসি আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস থ্রু মেসেজিং, মেসেজিং এর মাধ্যমে যদি আমি লিডস পেতে চাই, দেখেন এইখানে কি কোনো চেঞ্জেস আসে কিনা। দেখেন কোনো চেঞ্জ আসে নাই, অ্যাজ ইট ইজ আছে এইখানে, অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, অর্থাৎ সে এটাকে জাস্ট কনভার্ট করে লিড আকারে আমাকে শো করবে। ওই যে লিড সেন্টার একটা অপশন দেখাইছিলাম, এই অপশনে এসে সে জমা করবে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে লিড থ্রু মেসেজিং, নাম্বার অফ ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, দেখেন মেসেজিং এর মাধ্যমে শুধুমাত্র লিঙ্ক ক্লিক বেশি আসবে। হ্যাঁ, আর এখানে আর কোনো চেঞ্জেস আসবে না, অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জেস নাই। আপনারা যদি কথা ঠিক মতো না শুনতে পারেন তাহলে আমাকে জানায়েন। কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন তো জি সবাই? ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? ওকে, 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 দেখেন এখানে আর সেরকম কিছু চেঞ্জেস নাই। ঠিক আছে, ওকে, আমরা চলে আসি আবার আমাদের মেসেজ ডেস্টিনেশন থেকে আমরা চেঞ্জ করে চলে যাই অন ইউর অ্যাড। অন ইউর অ্যাড এর মাধ্যমে আমরা অলরেডি বলে ফেলছি যে আমরা কি কি অপশন পাবো। সে কোনো না কোনো ভাবে আমাদের যে অ্যাডস আছে সেই অ্যাডস এর সাথে সে এঙ্গেজ হবে। যেমন আমাকে দেখেন এখানে বলে দিচ্ছে ফেসবুক যে তুমি কি ধরনের এঙ্গেজমেন্ট টাইপ চাও। হ্যাঁ, লাইক ভিডিও ভিউজ, সেটা পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স বা রিমাইন্ডার সেট। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ পোস্টের সাথে লাইক কমেন্টস আসবে। ভিডিও ভিউজ দিলে তো আমার ভিডিওতে বেশি ভিউ আসবে। আর ইভেন্ট রেসপন্স হইলো আমরা যদি ফেসবুকে কোনো ইভেন্ট মেক করি, সেই ইভেন্টের বেশি বেশি রেসপন্স আসবে। এই আর রিমাইন্ডার সেট হচ্ছে
কোনো একটা রিমাইন্ডার সেট করে দিবে, বা আমি আমার কোনো পোস্টে একটা রিমাইন্ডার দিয়ে দিলাম যে 7 তারিখে এই এরকম কিছু একটা দিব, সো এরকম কোনো রিমাইন্ডার আমাকে সেট করাই দিবে, বা যারা সেট করে এই টাইপ ব্যক্তিবর্গের সামনে আমার একটাকে প্লেস করবে। আচ্ছা, ভিডিও ভিউজ দিয়ে যদি দেখি, এটা ছিল আমার এঙ্গেজমেন্ট টাইপ। এখন পারফরমেন্স গোল কি আমার? ম্যাক্সিমাইজ থ্রু ভিউজ আর 2 সেকেন্ড ভিউজ। এটা কিন্তু আমরা অলরেডি অ্যাওয়ারনেস থেকে দেখে আসছি যে আমাদের এইটার মানে প্রপার ইয়াটা কি, যে কিভাবে আমাদের মেক করতে হয়। সো এইটা আমাদের আবার দেখার কোনো প্রয়োজন নাই। ভিডিও ভিউজ এর পরে যদি যাই পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে কি কি আসে দেখি। ও দেখেন, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট, এরপরে আসে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এই দুইটা আমরা দেখে আসছি। এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট এটা দেখি নাই, এটা আমরা দেখে আসি যে কি চেঞ্জেস হয়। দেখেন অলরেডি আমাকে চেঞ্জেস এর একটা ইয়া এখানে সিগন্যাল দিয়ে দিছে। তো আমরা চলে দেখে আসি দুইটা ফিল্ডে নাকি হচ্ছে চেঞ্জেস আসবে। আচ্ছা, আমাদের সিলেক্ট, আমরা এঙ্গেজমেন্ট চাচ্ছি, অর্থাৎ আমরা এটাই সিলেক্ট করে দিতে পারবো। তো এটা করে দিলাম। দেখেন এর মধ্যে কোনো বাটন নাই, বাটন টাটন আমার আপাতত দরকার নাই। কিন্তু ওনার দ্য অরিজিনাল পোস্ট বুস্টেড ইট ডিরেক্টলি ইফ ইউ আর দ্য ওনার। আচ্ছা, এই পোস্টে মনে হয় আমি করতে পারবো না, আমি অন্য একটা পোস্ট দেখি। দেখি এটাই করতে পারি কিনা। হ্যাঁ, এটাই করতে পারবো, কোনো সমস্যা নাই। সেন্ড মেসেজ বাটন সে আগে থেকেই দিয়ে রাখছিল। এরপরে যদি চলে আসি, এইটা আমরা চাচ্ছিলাম কি, আমরা ফেসবুকের কাছে চাচ্ছি পোস্ট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আর কোনো চেঞ্জেস নাই, অ্যাজ ইট ইজ থাকবে সবকিছু। এখন ফেসবুক শুধু আমাদেরকে এটার মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াবে, সেটা হইতে পারে লাইক, কমেন্টস, শেয়ার, এই টাইপের এঙ্গেজমেন্ট দিবে। ঠিক আছে। পোস্ট এঙ্গেজমেন্টের পরে ইভেন্ট রেসপন্স, তো আমাদের যেহেতু এখানে কোনো ইভেন্ট বানানো নাই, তো সেমই থাকবে, শুধুমাত্র আমাদের এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড যদি দেই, সেট আপ ক্রিয়েটিভ, একটা ইমেজ দেই, প্রাইমারি টেক্সট একটা দিয়ে দিব। ওকে, দেখেন এইখানে হচ্ছে ফেসবুকের যে ইভেন্ট আছে, সেই ইভেন্টের লিংক আমাকে দিয়ে দিতে বলতেছে। যেহেতু আমাদের ফেসবুক ইভেন্টের কোনো লিংক নাই, আমরা দিতে পারছি না। দেখে আসি ফেসবুক ইভেন্টের লিংক কোনো আসে কিনা। কি ফেসবুক ইভেন্ট, ইভেন্ট রেসপন্স, ইভেন্টস পাই কিনা দেখি। এই দেখেন ইভেন্ট, তো এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে কপি লিংক করলাম, ম্যানেজারে চলে যাই, পোস্ট করে দিই। এই যে আমরা আমাদের যে ইভেন্টের যে লিংক আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে সেই ইন্টারেস্টেড দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে। প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট বা হেডলাইন এগুলো আমরা সেট আপ করি নাই, তো ওগুলো নিয়ে আর কোনো ইস্যু নাই। এইগুলো ইভেন্ট রেসপন্সের জন্য আপনার অ্যাডস করা। আর যদি আপনার এক্সিস্টিং কোনো ইভেন্ট থাকে, আপনার পেজে যদি করা থাকে, তাহলে আপনারা এইটাকে আহ আচ্ছা, এক্সিস্টিং পোস্ট দিতে পারবেন না, এটা শুধু হচ্ছে ক্রিয়েটেড এর মাধ্যমেই করতে হবে। ঠিক আছে। এই গেল আমাদের ইভেন্ট রেসপন্স। হ্যাঁ, এরপরে যদি চলে আসি ইভেন্ট রেসপন্সের পরে রিমাইন্ডার সেট, এটা আমাদের সেরকম প্রয়োজন হয় না, এটা আমরা ইয়া করি। আচ্ছা, আচ্ছা, ইভেন্ট এঙ্গেজমেন্ট টাইপ, ইভেন্ট রেসপন্স, এখান থেকেও কিন্তু পারফরমেন্স গোল আছে আবার। হ্যাঁ, যে আমরা কি চাই, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ পোস্ট, আমরা যে পোস্টটা দিচ্ছি সেই পোস্টের সাথে এঙ্গেজ হবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইভেন্ট রেসপন্সটা বেশি যাচ্ছে। আর ইউনিক রিচ, আর এটা তো দেখছি। আচ্ছা, উইথ পোস্ট এটা কি দেখায়, এটা একটু দেখে আসে। আমরা অলরেডি এখন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইভেন্ট রেসপন্সেসটা দেখে আসছি। এটা যদি ক্লিক করি, আমাদের তো পোস্ট করা নাই, এটা তো কি দেখাবে, পারবো না। আচ্ছা, ফেসবুক ইভেন্ট যদি লিঙ্ক দেই,
এইখানে আর কোনো অপশন আসার কথা না। কি দেখাচ্ছে কি, ওয়ান ফিল্ড দ্যাট নিড, আচ্ছা ওয়ান ফিল্ড আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এইটাই ছিল, হ্যাঁ। তো ওইটা বাগের জন্য এখন ওইখানে এরকম রয়ে গেছে। দেখি আবার একটা নেক্সট করে যে ঠিক হয় কিনা। না, ঠিক হচ্ছে না। আচ্ছা, আচ্ছা এই পোস্টের মানে এঙ্গেজমেন্ট বাড়বে, এখানে হচ্ছে মানুষের লাইক কমেন্টস এগুলো আসবে বেশি এই ইভেন্ট রেসপন্সের আপনার এঙ্গেজমেন্ট দিয়ে। ওকে, দেখলাম। এরপরে যদি অন ইউর অ্যাড এর পরে মেসেজ ডেস্টিনেশন তো আমরা অলরেডি দেখছি। কলস যদি দেখি, কল অলরেডি আমরা দেখছি একবার। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কলস থেকে আমরা এইখানে আমাদের যে কলের জন্য নাম্বার টাম্বার সেট আপ করে দিতে হবে, এগুলা ম্যানুয়াল আপলোড দিব। দেওয়ার পরে ইমেজ ভিডিও যেটাই হোক ফ্লেক্সিবল থাকবে এখানে। ডেস্টিনেশনে আমাদের এখানে নাম্বার অ্যাড করে দিলে আর কোনো অপশন, ওই যে কলস আগে যেটা দেখাইছি সেম অ্যাজ ইট ইজ, আর কোনো চেঞ্জেস নাই এখানে, হ্যাঁ। তো এটাকে আর দেখানো হইলো না। ওয়েবসাইটের সাথে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, হ্যাঁ। অর্থাৎ এই এঙ্গেজমেন্টের মাধ্যমে আমি চাই যে বেশি বেশি ব্যক্তি আমার কাছ থেকে আহ, মানে লাইক টু টেক স্পেসিফিক অ্যাকশন অন ইউর অ্যাডস। আচ্ছা, কনভারসেশন না কনভার্সন, এটা তো কনভার্সনস। কনভার্সনস মানে মূলত হচ্ছে আমার এই পারচেস করাকেই আমরা মূলত কনভার্সন বুঝাই। তো দেখি এখানে আমাকে ফেসবুক কি বলে, ডাটা সেট সিলেক্ট করতে বলতেছে। ডাটা সেট আমি ট্রায়াল সিলেক্ট করলাম, এখানে দেখবেন আমাকে ইভেন্ট সিলেক্ট করতে বলার কথা। এই দেখেন কনভার্সন ইভেন্ট কোনটা আমি চাচ্ছি, হ্যাঁ। অর্থাৎ এঙ্গেজমেন্ট থেকেও আমরা ওয়েবসাইটে অ্যাড রান করতে পারবো, হ্যাঁ। সেলের অ্যাড যেটা বলে, হ্যাঁ। এঙ্গেজমেন্ট থেকে সেলের অ্যাড আমরা নর্মাল, যদিও সবসময় সেলস থেকেই সেলের অ্যাড রান করি, বাট এঙ্গেজমেন্ট থেকেও সেলসের অ্যাড রান করা যায়। কিভাবে করা যায়, এই ফেসবুক ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করতে হবে। আমি জীবনেও এটা এই এঙ্গেজমেন্ট থেকে সেলসের অ্যাড রান করি নাই। এই আজকে আপনার এতদিন খালি দেখছি, আজকে আপনাদের সাথে দেখাইতে গিয়ে আরো একবারে ইনডেপথ চলে আসলো, হ্যাঁ। তো কনভার্সন ইভেন্ট যদি ক্লিক করি তাহলে আমি কোন কনভার্সনে চাচ্ছি দেখেন, এখানে ভিউ কন্টেন্ট। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে আবার একটা খেলা দিয়ে দিছে যে এঙ্গেজমেন্ট বলতে, ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট বলতে আমি শুধুমাত্র ভিউ কন্টেন্টই করাইতে পারবো, আর কিছু করাইতে পারবো না। এই দেখেন ভিউ কন্টেন্ট, আর কিছু করতে পারবো না। সেলস টেলস করতে পারবো না, এই যে সেলস এর অপশন নাই, ঠিক আছে, সেলস এর অপশন নাই। ওকে, এই জিনিসটা আমার জানা ছিল না। ওকে, যাই হোক। এরপরে যদি আমরা নেক্সটে চলে যাই, এখানে আমাদের বাজেট টাজেট যা থাকবে তাই, ইয়া যা আছে প্লেসমেন্ট যা আছে তাই। শেষে গিয়ে একটা চেঞ্জেস হয়েছে, যেহেতু ওয়েবসাইট সিলেক্ট করছি, আমাকে ওয়েবসাইটের জন্য অবশ্যই ভিডিও সিলেক্ট করতে হবে। একটা ভিডিও দিব, সোর্স ইউআরএল দরকার নাই আমার, এখান থেকেই আমি সোর্স করে দিলাম। নেক্সট, আপনারা আপনাদের মতন রিকমেন্ডেড যেই ইয়ে আছে অরিজিনাল, বা আপনারা যদি রিকমেন্ডেড ওয়াইজ আপনাদের কন্টেন্ট বানান সেটা রিপ্লেস করে দিতে পারবেন, করে দিবেন। করে করে দিলাম। নেক্সট, ডিটেলস প্রাইমারি টেক্সট হেডলাইন ডেস্টিনেশন দিয়ে দিব, করে দিব। নেক্সট, নেক্সট। ওকে, এরপরে যদি আসি আমাদের প্ল্যান মোরি থাকলো, বা আমরা এখান থেকে আবার শপ নাও সি মেনু বা এগুলা দিতে পারবো, হ্যাঁ। সো লানমোরি থাকুক, লানমোর দিয়ে এখন আমাকে সেই যে ওয়েবসাইটের ইউআরএল বলছিল দেওয়ার জন্য, আমি ওয়েবসাইটের ইউআরএল এখান থেকে দিতে পারবো। এই যে আমি যদি ওয়েবসাইটের ইউআরএল এটা দেই, আর হচ্ছে ডিসপ্লে লিঙ্ক থাকবে, অন্য কিছু আমি ডিসপ্লে লিঙ্ক দিব, সরি, ডিসপ্লে লিঙ্ক দিলাম এইটাই, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে নান থাকবে, নান দিয়ে আমরা এখন এটাকে পাবলিক করে দিলে একটা রান হয়ে যাবে। এই গেল কনভার্সনস। তবে কনভার্সনস থেকে, এঙ্গেজমেন্টের কনভার্সনস থেকে আমরা শুধুমাত্র ভিউ কন্টেন্টেই অ্যাড রান করতে পারবো। আদার্স যে অবজেক্টিভ বা গোল আছে বা অ্যাক্টিভ ইভেন্ট আছে সেগুলোতে আমরা অ্যাডস রান করতে পারবো না। একটা মিনিট একটু টাইম দিবেন।
ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। সো এই গেল। এরপরে যদি আমরা চলে যাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন থেকে, ল্যান্ডিং পেজ ভিউ আমরা দেখছি, লিঙ্ক ক্লিক দেখছি, ইউনিক রিচ দেখছি, ইউনিক নাম্বার অফ ইমপ্রেশন, এগুলো সবগুলো আমাদের দেখা হয়ে গেছে ওয়েবসাইট থেকে। সো এই একটাই বাদ ছিল, এটা অলরেডি এখন দেখে ফেললাম, সো আর কোনো বাকি নাই। এরপর যদি ওয়েবসাইটের পরে আর কি আছে, অ্যাপ নাই, ফেসবুক পেজ। ফেসবুক পেজটা কি? ফেসবুক পেজ থেকে আমরা যেটা বললাম অলরেডি, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, অর্থাৎ এই একটাই, এবং এইটার জন্য কোনো আমরা এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবো না, শুধুমাত্র আমাদের কি বলে, ক্রিয়েট অ্যাড যেটা বলে সেটাই করতে পারবো। তো এখান থেকে আমরা একটা ক্রিয়েট অ্যাড দিলাম, আমি এইটা দিয়ে আমি যদি নেক্সট করে দেই, প্রাইমারি টেক্সট একটা দিব, দেওয়ার পরে দিয়ে দিলে এই যে পাশে দেখবেন যে একটা লাইক বাটন দেখা যাচ্ছে, এই লাইকটাই বা ফেসবুক পেজের লাইক বাটনের জন্য, লাইকের জন্য রান করা। হ্যাঁ, তো আর কোনো চেঞ্জেস নাই বা আর কোনো কিছু এইখানে নাই। ফেসবুক পেজের নিচে আর কিছু নাই। ওকে, এই গেল আমাদের এঙ্গেজমেন্ট থেকে অ্যাড রান করা। হ্যাঁ, সো আপনাদের এই অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এই তিনটার মধ্যে কি কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে একটু আমাকে জানাবেন, আমি একটু আপনাদেরকে শর্টে একটু অ্যান্সার দেওয়া বুঝানোর চেষ্টা করি। পরবর্তী যে বাকি তিনটা আছে, বা বাকি তিনটা না আসলে দুইটা, এই দুইটা জিনিস আমরা দেখব। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। জাহিদুল হাসান বরকত ভাই, বলেন। বরকত ভাই, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? হচ্ছে ওকে, আতাউর রহমান ভাই বলেন, আপনারা কি জানতে চাচ্ছেন বা কি বুঝতে চাচ্ছেন? জানতে চাচ্ছি, আমরা যখন ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি তখন ল্যান্ডিং পেজে নেওয়ার জন্য একটা লিংক দিচ্ছি এবং ভিউ করানোর জন্য অন্য একটা লিংক দিচ্ছি, এটার কারণ কি? আচ্ছা, আমি যদি আবার এইখান থেকে চলে যাই ল্যান্ডিং পেজ ভিউ বা ওয়েবসাইট কনভার্সনও যদি যাই, তাহলে আমাকে, আচ্ছা এখান থেকে ফেসবুক পেজ, আমি যদি ওয়েবসাইটে যাই এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সেশন, এগুলো ডাটা সেট থেকে ভিউ দিলাম, দিয়ে আমরা যদি এইখানে চলে যাই, এইটা হচ্ছে কি আপনার এই যে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটের যে ইউআরএলটা সেইখানে হচ্ছে আমাদের কাস্টমার ল্যান্ড করবে, আর ভিউ করবে কোনটা, মানে ডিসপ্লেতে দেখাবে কোনটা, এইটা যদি আমরা দেখাই যে ডিসপ্লেটা কই দেখায় আসলে, মূলত আমি যদি এটা আপনাকে দেখাইতে যাই, তাহলে আমি যদি একটা ভিডিও সিলেক্ট করি, ওকে, এই যে এখানে যদি আমি একটা ইউআরএল দিই, এখানে যদি একটা ইউআরএল দেই, দেখেন এই যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএলটা দেখেন এই যে হেডলাইনের উপরে দেখা যাচ্ছে https://trizing.com, বাট আমার ইউআরএল কোনটা, এইটা কিন্তু মেইন ইউআরএল দেখা যাচ্ছে। এই প্রিভিউ ইউআরএল এ দিলে দেখেন ল্যান্ড করে কোথায়, আমার একটা কন্টেন্ট পেজে বা ভিউ কন্টেন্ট বা আমার একটা প্রোডাক্টের পেজে সে ল্যান্ড করছে। বাট আমার এইখানে ডিসপ্লে লিঙ্ক কিন্তু আমি অন্য কিছু দেখাচ্ছি, ডিসপ্লে লিঙ্ক কিন্তু আলাদা। দেখেন আমি যদি ডিসপ্লে লিঙ্কে হিট করি, আমাকে নিয়ে যাবে আবার অন্য জায়গায়। ঠিক আছে, এই যে দেখেন অন্য জায়গায় নিয়ে প্রশ্নটা আসছে। ছিল হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল এই মানে ডিসপ্লেতে একটা কেন দেখাচ্ছি আর আমরা নিচ্ছি কেন অন্য লিঙ্কের কারণটা কি? এইটা হচ্ছে মানুষকে জাস্ট দেখানোর জন্য। এখন এখানে দেখেন যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি এখানে পুরোটা দেখাই তাহলে একটু খারাপ দেখা যায় না? যে store.rising, এখানে প্রোডাক্ট আছে 15.ecommerce.business, আমার যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা পুরাটা আমার দেখানোর দরকার কি, আমি শুধু মেইন ইউআরএলটা দেখাই,
তাহলেই হচ্ছে, আর কোনো সমস্যা নাই। এই হলো কাহিনী এইখানে সেরকম। আপনার যদি মন চায় আপনি ওয়েবসাইটের এই ইউআরএলটা এখানেও বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে। বাট আমরা এইটাকে যেন কাস্টমারের সাথে একটু ভালো শো করা যায়, সেই জায়গা থেকে আমরা এই যে ডট কমের পরের যে অপশনটা আছে এইটাকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র /.com পর্যন্ত দেখাচ্ছি। বুঝতে পারছেন? এই হলো কাহিনী, এছাড়া আর কিছু নাই। বুঝতে পারছেন বোঝা গেছে, আতাউর ঠিক ভাই? আছে। এই জি, বুঝতে পারছি। ঠিক আছে, জাহিদুল হাসান বরকত ভাইয়ের কোশ্চেন ছিল। জি ভাইয়া, একটা কথা। বলেন। আপনি যে ফরম্যাটের মধ্যে যে ভাইয়া আপনি ফ্লেক্সিবল যে বলছেন যে 10টা পর্যন্ত আপনি ফটো বা ভিডিও আপনি আপলোড করা যাবে, ওইটা মানে বুঝি নাই আর কি। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ওইটা আমি দেখাচ্ছি, ওইটা সমস্যা নেই, ওইটা আমি এখনো দেখাইনি কারণ ওইখানে আরো অনেক কিছু আছে তো, ওগুলা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, একটা মিনিট টাইম দিবেন। আশা করি শুনতে পাচ্ছেন বরকত ভাই। আচ্ছা, ওইটা আমরা দেখাবো, হ্যাঁ, সমস্যা নাই। জি জি, সমস্যা নেই ভাই। ভাই আরেকটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ, বলেন। যে প্লেসমেন্টের মধ্যে হচ্ছে 3টা ধাপ আর কি, ঠিক আছে, মানে 3টা রেজুলেশন দেওয়া আছে। তো 3টার মধ্যে কি আলাদা আলাদা ফটো বা এই ভিডিও এই পোস্ট করা প্লেসমেন্টের যাবে? কথা বলছেন? জি আপনি প্লেসমেন্টের কথা বলছেন? জি জি, প্লেসমেন্টের মধ্যে এই 3টা ফর্মেট দেওয়া না, মানে এক রেজুলেশন আর কি। ও আচ্ছা, ওইখানে হচ্ছে আপনি চাইলে 3টাই দিতে পারবেন। 3টা কি আলাদা আপনি, আলাদা ফটো বা ভিডিও এই আপলোড করা যাবে? হ্যাঁ, আপনি চাইলে যদি 3টা ফরম্যাটের জন্য 3টা আলাদা আলাদা করে মেক করেন, আপনি 3টা আলাদা আলাদা দিতে পারবেন। আর যদি তাহলে শো 3টা করবে কোনটা? শো করবে, আপনি যেই 3টা আলাদা আলাদা সিলেক্ট করছেন না, এখানে যে আলাদা আলাদা জি এ, যে আলাদা আলাদা, এই যে এখান থেকে আপনাকে দেখাই, এই যে দেখেন, এডিট মিডিয়া। আপনার যদি মন চায় আপনি এই যে এই জায়গাটাকে এডিট করতে যাচ্ছেন, দিলেন এডিট, এই দেখেন এইখানে আপনাকে এই যে চেঞ্জের অপশন দিছে, চেঞ্জ দিয়ে আপনি যদি অন্য কোনো ইয়ার রেজুলেশনের অন্য কোনো দেখাইতে চান তাহলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এইটা এখানে দেখাইতে চাচ্ছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, আর কোনো কিছু? না ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে।